আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ ফি হিমায়াতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত তাওহীদ ওয়া সাদ্দুহু কুল্লা তারিকিন ইউসিলু ইলা শিরক ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم. رواه أبو داود بإسناد حسن ورواته ثقات. وعن علي بن الحسين رضي الله عنهما أنه رأى رجلا يجيء إلى فرجة كانت عند قبر النبي صلى الله عليه وسلم فيدخل فيها فيدعو فنهاه وقال ألا أحدثك حديثا سمعته من أبي عن جدي عن رسول الله صلى الله عليه وسلم قال لا تتخذوا قبري عيدا ولا بيوتكم قبورا وصلوا علي فإن تسليمكم يبلغني حيث كنتم. رواه في المختار. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দর্সের বিষয়বস্তু হচ্ছে তাওহীদ সম্পর্কে এবং তাওহীদের বিশেষ একটি অংশ হচ্ছে তাওহীদের বিপরীত বিষয়গুলি বা তাওহীদ নষ্টকারী বিষয়ের একটি বিষয়, তা হচ্ছে কবর মাজার সম্পর্কে বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করেছেন মানব জাতিকে, যাতে করে এমন না হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরে, স্বীকার করার পরে, তার প্রতি ঈমান নিয়ে আসার পরে, নবীর প্রতি ঈমান নিয়ে আসার পরে আবার উল্টো দিকে ফিরে গিয়ে শিরকে লিপ্ত হয়। যা হয়েছে এ উম্মতের অনেক মানুষের অবস্থা। তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফি হিমায়াতিল মুস্তাফা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণবাচক নাম হচ্ছে মুস্তাফা, মানে যিনি মনোনীত, আল্লাহর মনোনীত। এজন্য আমাদের দেশের বক্তারা বলেন আহমদ মুজতাবা, মোহাম্মদ মুস্তাফা বলেন না, মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম ভাবে বলেন, তার মধ্যে মোহাম্মদ মুস্তাফা বলেন মুস্তাফা। তো মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নাম ছিল না, তবে আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন রিসালাত দিয়ে, রাসূল করে, নবী করে মনোনীত করেছেন। আর মনোনীতর আরবি হচ্ছে মুস্তাফা, মুস্তফা নয়। আমাদের দেশের লোকেরা নাম রাখে আর ডাকে মুস্তফা বলে, মুস্তফা নয়, মুস্তাফা। ইসিম মাফুল বাবে ইফতিআল থেকে, ইস্তাফা ইস্তাফি থেকে, তো মুস্তাফা। তো বলছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করা সম্পর্কে জানাবাত তাওহীদ, মানে তাওহীদের দিককে, তাওহীদের বিষয়টিকে, আল্লাহর একত্ব তাওহীদ এর বিষয়টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত করেছেন। কোন জিনিস সুরক্ষিত করা এর মানে হচ্ছে যে সেখান থেকে কোনো কিছু বেরিয়ে না যায় আর অন্য কিছু তাতে ঢুকে না যায়, এটা হচ্ছে সুরক্ষিত করা। আপনার পকেট যদি ছিদ্র থাকে তাহলে কি হবে? পকেটে টাকা পড়ে যাবে, না একামা পড়ে যাবে, মানি ব্যাগ পড়ে যাবে, মোবাইলটা পড়ে যেতে পারে ছিঁড়ে থাকলে। তো যদি আপনার পকেটকে সুরক্ষিত করতে হয় তাহলে ছিদ্র বন্ধ করতে হবে, তা থেকে কোনো কিছু পড়ে না যায়, এটা একটা। আর সুরক্ষিত করার আর একটা দিক হচ্ছে তাতে এমন কিছু না ঢুকে যায় যেটা আপনি চান না, তাতে এমন কিছু ঢুকে যায় যেটা আপনি চান না। আপনি মাশাআল্লাহ, আমাদের দেশে একটা উদাহরণ দিই, আমাদের দেশের লোকেরা ছাগল পুষে, মোরগ পুষে, তো মুরগির বাচ্চা আছে, বাচ্চাকে ঢেকে রাখে, দেখেছেন কি বলে ওটাকে, খাঁচা বা খাঁচি বা যাই বলেন, আরো কি নাম আছে, এর জন্য ঢেকে রাখে। নতুন নতুন বাচ্চা উঠে তখন ঢেকে রাখে, চিল থেকে বাঁচার জন্য, কাক থেকে বাঁচাবার জন্য, বিড়াল থেকে বাঁচাবার জন্য, সুরক্ষার জন্য। হেমায়াত এটা হচ্ছে সুরক্ষা করা, যাতে করে
এতে দুটোই আছে, কিন্তু এতে দুটোই উদাহরণ আছে সুরক্ষার। একটা হচ্ছে যে ওই বাচ্চাগুলি বাইরে যাতে বেরিয়ে না যায়, বাইরে বেরিয়ে গেলে কিছুতে খেয়ে নিবে, আর অন্য কিছু যা খেয়ে নিবে আপনার মুরগির বাচ্চাকে তা যেন না ঢুকে যায়, বিড়াল না ঢুকে যায়, কাক না ঢুকে যায়, চিল না ঢুকে যায়, বাজ না ঢুকে যায়। এটা হচ্ছে সুরক্ষা। আর দুটির একটি যদি না থাকে তাহলে সুরক্ষা হবে না। তাহলে তাওহীদের সুরক্ষা কেমন? তাওহীদের সুরক্ষা ওই রকমই, দুই রকম। তাওহীদের কোনো কিছু আপনার থেকে বেরিয়ে না যায়, যে তাওহীদের কোনো কিছু জরুরি ছিল যা বেরিয়ে গেছে, নেই। তাওহীদে উলুহিয়াত নেই, রুবুবিয়াত আছে, উলুহিয়াত নেই। অথবা তাওহীদে রুবুবিয়াত আছে, উলুহিয়াত আছে, কিন্তু তাওহীদুল আসমা ওয়াস সিফাত নেই, আছে না এরকম লোক? এর ব্যাখ্যা করা যদি শুরু করি তো আজকে তার হবে না, আজকে এগোতে পারবো না। এটার ব্যাখ্যা করি, এই কথারই যদি ব্যাখ্যা করি যে এক শ্রেণীর লোকেরা আছে যাদের মধ্যে রুবুবিয়াত আছে কিন্তু উলুহিয়াত নাই, তাহলে তাওহীদের যে হেফাজত করা উচিত ছিল তাদের আল্লাহ ফরজ করেছিলেন তার কিছু বেরিয়ে গেছে, উলুহিয়াত বেরিয়ে গেছে, ইবাদত বন্দেগীতে তাওহীদ নেই, অথবা আল্লাহর নাম গুণাবলীতে তাওহীদ নেই। এই একটি কথায় ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু যারা নিয়মিত ক্লাসে আসছেন তারা আমার এই কথাটি বুঝেছেন ইনশাআল্লাহ তাআলা, না বুঝেননি? বুঝেছেন। ঠিক তেমনি বাইরের কোনো কিছু আপনার তাওহীদ, যে তাওহীদের সুরক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হিমায়াতুল মুস্তাফা করেছেন, তাতে যাতে বাইরের কোনো কিছু না ঢুকে যায় যা তাওহীদকে নষ্ট করে দেয়। ওই মুরগির বাচ্চা খাওয়ার মতো করে, হ্যাঁ, চিল বাজের আর আপনার এর কি বলে বিড়ালের, কুকুরের, তা হচ্ছে কি, তা কি, যা বাইরে থেকে যদি তাওহীদের সুরক্ষিত আপনার তাওহীদ আছে তাতে যদি কোনো কিছু ঢুকতে পাই যা আপনার তাওহীদকে নষ্ট করে দিবে, খেয়ে ফেলবে, তা হচ্ছে শিরক, বড় শিরক অথবা ছোট শিরক, তাওহীদকে নষ্ট করে দেবে অথবা দুর্বল করে দেবে, বিদআত, তাওহীদকে দুর্বল করে দেবে, নষ্ট হয়তো করতে পারবে না কিন্তু দুর্বল করে দেবে। যেমন বাঁশে ঘুন লেগে যাও, খুঁটিতে ঘুন লাগা, আমাদের খড়ের ঘর যেগুলি, সেই ঘর যদি খুঁটিতে ঘুন লেগে যায় তাড়াতাড়ি নষ্ট করে দেবে। তো অনেক কিছু রয়েছে যা তাওহীদকে পুরোপুরি তো নষ্ট করে না কিন্তু ঘুণ লাগিয়ে দেয়, দুর্বল করে দেয়, তা হচ্ছে বিদআত বা অন্যান্য পাপ। আপনি বড় শিরক করেন না, কবর মাজারে সেজদা করেন না, প্রতিমা পুতুল সেজদা করেন না, কিন্তু আপনি পাপ করেন, তাহলে আপনার এই তাওহীদ দুর্বল হয়ে পড়বে, ঘুণ লেগে যাবে। কেমন করে আপনি রব বলে আল্লাহকে মেনেছেন, রাজেক বলে মেনেছেন, আল্লাহকে সর্বশক্তিমান মেনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছেন, অথচ আল্লাহর সামনে নাফরমানি করছেন, আল্লাহ দেখছেন আপনাকে, তাহলে আপনার তাওহীদ দুর্বল, ঘুণ লেগে আছে এই তাওহীদে। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সুরক্ষিত করেছেন হিমায়াতুল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরক্ষিত করেছেন জানাবাত তাওহীদ, মানে তাওহীদের বিষয়টিকে, আল্লাহর একত্বকে, তাওহীদের রুবুবিয়তকে, তাওহীদে উলুহিয়াতকে, তাওহীদুল আসমা সিফাতকে সুরক্ষিত করেছেন। তাওহীদের কোনো কিছু বাইরে না বেরিয়ে যায়, মানে আপনার থেকে, মুসলিম থেকে সরে না যায়, আর তাওহীদের মধ্যে শিরকের সংমিশ্রণ না ঘটে। ওয়াসাদ্দহু কুল্লা তারিকিন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন ইউসিলু ইলা শিরক, যা শিরক পর্যন্ত পৌঁছায়, রাস্তাগুলি বন্ধ করে দেন, কোন ছিদ্র রাখা হয়নি যে দিয়ে শিরকের অনুপ্রবেশ ঘটে আর মুসলিমের ঈমান, মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, শিরকের সংমিশ্রণ ঘটে। যদি শিরকের সংমিশ্রণ ঘটে তাহলে নাই নিরাপত্তা আর নেই কি হিদায়াত। আল্লাহ বলেছেন যারা তাওহীদের সুরক্ষা করলো এবং শিরকের সংমিশ্রণ ঘটালো না তাদের জন্য দুটি নিয়ামত রয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সূরা আনামে ইরশাদ করেছেন যারা ঈমান নিয়ে এসেছে, শুধু তাহলে মুমিন মুসলিম দাবি করলে হবে না, ঈমান নিয়ে এসেছে এবং তার সাথে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, বিযুলমিন এই বিশিরকিন, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। আর আরেকটি তাফসীর হচ্ছে এর ব্যাপক, যে যে কোনো গুনাহ শিরক থেকে শুরু করে বিদআত, অন্যান্য পাপ, বেঈমানি, হারাম খাওয়া, নামাজ ছাড়া ইত্যাদি যত রকমের কাবিরা সাগীরা গুনাহ আছে, এগুলি হচ্ছে সবগুলি জুলম। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যদি জুলমের সংমিশ্রণ না ঘটায় ঈমান নিয়ে আসার পরে, তাহলে তাদের জন্য আল্লাহ দুটি নিয়ামত রেখেছেন, দুটি নিয়ামত। এই দুইটি নিয়ামতই আল্লাহ দুনিয়ার পার্থিব নিয়ামত বলেছেন। আর এই পার্থিব নিয়ামত যদি হাসিল হয় তাহলে ইনশাআল্লাহ আখিরাতেরও নিয়ামত হাসিল হবে, অর্থাৎ জান্নাতের নিয়ামত হাসিল হবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। কি নিয়ামত?
উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলছেন তোমাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমনু আল্লাহ বলেছেন, আমনুন মানে নিরাপত্তা নাকিরা, আর আল আমনু মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা। যেমন হামদুন মানে প্রশংসা, আর আলহামদ মানে সমস্ত প্রশংসা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত করতে গেল, ওখানে কি আল জামি আছে, কুল্লু আছে, কুল্লু মানে সব সমস্ত, তাহলে আল মানে হচ্ছে সমস্ত। ওই রকম ওখানে আল আমনু আল্লাহ বলেছেন। তাওহীদ প্রতিষ্ঠা করে যদি আপনি শিরক মুক্ত হইতে পারেন, শিরকের সংমিশ্রণ না ঘটান, আপনার আকীদা আমলে জুলমের পাপের যদি সংমিশ্রণ না ঘটান, গোনা না করেন, গোনা মুক্ত হন, আর ভুল ত্রুটি হলে দৈনিক আপনার মাশাআল্লাহ 5 ওয়াক্তে তওবা ইস্তেগফার কত অন্তর থেকে করছেন আপনি, আর জেনে শুনে আপনি অন্যায় কাজ করছেন না, তাহলে রয়েছে সার্বিক নিরাপত্তা এবং রয়েছে হেদায়াত, সঠিক পথের দিক নির্দেশনা। আল্লাহ সঠিক পথের তৌফিক দিবেন, শুধু আল্লাহ দেখিয়ে দেবেন না, বরং তৌফিক। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত, শুধু রাস্তা দেখিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে তৌফিক। আল্লাহ একবার তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবেন। আর যারা হেদায়েত প্রাপ্ত মানে সঠিক রাস্তায় রয়েছে, আল্লাহ প্রদত্ত রাস্তায়, তার এই রাস্তা কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। এটা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহর এই রাস্তার মাধ্যমে আল্লাহ ডেকেছেন, আহ্বান করেছেন কোন দিকে? দারুস সালামের দিকে। দারুস সালাম কিসের নাম? জান্নাতের নাম। এই অধ্যায়ের ব্যাখ্যার পরে আয়াত রয়েছে সূরা তাওবার, আয়াত নম্বর 128 আর 129। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ পাক তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো ভালো গুণ দিয়েছিলেন, যেসব ভালো গুণ একজন শ্রেষ্ঠ মানুষের জন্য আবশ্যক। আল্লাহ সমস্ত গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, কারণ তিনি সৃষ্টির সেরা। সুতরাং সৃষ্টির সেরা হওয়ার জন্য যে গুণ লাগে সবগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই গুণগুলির কয়েকটি গুণ শুনেন এখানে আল্লাহ পাক কি বলেছেন। লাকাদ জাআকুম রাসূলুন, নিঃসন্দেহে তোমাদের নিকট আগমন করেছেন একজন রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব জাহানকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, কারণ তিনি রাসূল হয়েছেন বিশ্ব জাহানের সবার জন্য, শুধু মুসলিমদের জন্য না, শুধু আরবদের জন্য না, শুধু কোন গোষ্ঠীর জন্য যারা শুধু ঈমান নিয়ে আসছে তাদের জন্য না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, কালো, সাদা, সবার জন্য, এশিয়ান, ইউরোপিয়ান, আফ্রিকান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং বেশ কিছু আয়াতে আল্লাহ এই কথা ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আপনাকে রাসূল করে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। শুধু লিন-নাস বলেননি, কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে সারা আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বিশ্বজাহানের মধ্যে সমস্ত মানুষ তো রয়েছেই, সমস্ত জিন রয়েছে, এমনকি অন্য অন্য প্রাণী, জীব জন্তুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, করুণা হিসেবে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, শিরক বিতাড়িত হয়েছে। সুতরাং আল্লাহর গজব আসলে যেমন মানুষ ধ্বংস হইতো, জিন ধ্বংস হইতো, তেমনি গবাদি পশু ধ্বংস হইতো। আল্লাহ রাজা বাসলিক ধ্বংস হয় নাকি? বান বন্যা আসছে, ভূমিকম্প আসছে, তাতে জীবজন্তু ধ্বংস হয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত স্বরূপ এসেছিলেন যে তার নিয়ে আসার দিনের যদি বাস্তবায়ন করে, এতে রহমত রয়েছে মানুষের জন্য, জিনের জন্য, সমস্ত সৃষ্টিকুলের মাখলুকাতের জন্য। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে বলেছেন। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ বলেছেন। মানে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহর রসুল হয়ে এসেছি তোমাদের সবার জন্য, জামিয়ান, সমস্ত লোকের জন্য। এই জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন সারা বিশ্বের মানুষকে, প্রত্যেক মানুষকে সচেতন হওয়া উচিত। আল্লাহর কসম করে বলছি যে আমার এই জামানায় যদি ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন আজকে, তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া, আমার এই কালেমার শাহাদাত দিয়ে মুমিন মুসলিম হয়ে যাওয়া ছাড়া, মুমিন মুসলিম তো ছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন ব্যক্তি হয়ে যাওয়া, উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, তিনি রাসূল ছিলেন।
আল্লাহ রসুলের জামানায় যদি তিনি থাকতেন জীবদ্দশায়, তাহলে তিনি এই কথা যদি বলতেন, না আমার ধর্ম আলাদা, কারণ আমিও রসুল কালিমুল্লাহ এসছি আর তুমিও রসুল এসছো, এই কথা যদি বলতেন, তাহলে কোন রেহাই ছিল না, কোন উপায় ছিল না। সুবহানাল্লাহ, চিন্তা করুন। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, লাউ কানা মুসা হাইয়া, মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন আজকে, তাহলে তারও কোনো উপায় ছিল না, মা ওয়াসিয়াহু, মানে তার কোনো উপায় ছিল না, ইল্লা আইয়াত্তাবিআনি, আমার ইত্তেবা অনুসরণ করা ছাড়া। রাসূলুল্লাহ আরো বলেছেন যে, আল্লাহর কসম করে বলছি, আমার সম্পর্কে যদি কোনো ইহুদি শুনতে পায়, ওয়ালা নাসারা, কোনো খ্রিস্টান শুনতে পায়, দৃষ্টান্ত স্বরূপ বলেছেন, বুদ্ধিস্ট শুনতে পায়, কোন হিন্দু শুনতে পায়, নাস্তিক শুনতে পায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়ে এসেছেন, খাতামুন নবিয়িন, এবং বিশ্বজাহান রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, কাফাতাল লিন-নাস হয়ে এসেছেন, শুনতে পেল যে শেষ রাসূল এসেছেন, যার ভবিষ্যৎবাণী সমস্ত আম্বিয়াগণ আগের করে গেছেন। ভবিষ্যৎবাণী ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন। কিন্তু তাদের অনুসরণের দাবিদার যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি অস্বীকার করে, বা অন্য মুশরিকরা পত্তলিকরা যদি অস্বীকার করে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, যদি আমার প্রতি ঈমান নিয়ে আসে, সুম্মা লা ইউমিনু বি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শাহাদাত দিয়ে যদি মুমিন মুসলিম না হয়, তাহলে কি হবে? কানা মিন আহলিন নার, জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? যে তোমাদের মধ্য থেকে, হে মানুষ, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন তোমাদের নিকট। তোমাদের মধ্য থেকে অর্থ, যদি আরবদের প্রথম সম্বোধন, যেহেতু কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, প্রথম সম্বোধন মক্কাবাসী করা হয়েছে, তোমাদের মধ্য থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের এই মক্কা শহর থেকে। আর কোন কোন তাফসীরকার বলছেন না, তোমাদের মধ্য থেকে মানে সারা বিশ্বের মানুষ, মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে নয়, ফেরেশতার মধ্য থেকে নয়, জি তোমাদের মধ্য থেকে, মানব জাতি তোমাদের মধ্য থেকে। তাহলে তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। আর মানুষ কি দিয়ে সৃষ্টি? মাটি দিয়ে না নূর দিয়ে? মাটি দিয়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের না মাটির? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আগে একটি হাদিস আসছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের পঙ্খানুপঙ্খ ভাবে, পদে পদে তোমরা অন্ধ অনুসরণ করবে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, বা সুনানা মান কানা ক্বাবলাকুম, দুই রকমই পড়া যায়। এর একটি দিক হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলল ইবনুল্লাহ, আল্লাহ বললেন আব্দুল্লাহ, আব্দটাকে বদলিয়ে দিয়ে তারা কি করলো? ইবনুল্লাহ বানিয়ে দিল। ওজাইর আব্দুল্লাহ ছিলেন, ইহুদিরা কি বলল? ইবনুল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদ ওজাইরুন ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। আব্দুল্লাহকে তারা কি বানিয়েছিল? ইবনুল্লাহ বানিয়েছিল। আর বিদআতপন্থী, কবর পূজারী, সুফিবাদে বিশ্বাসী, বীরতন্ত্রে বিশ্বাসী, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ চার জায়গায় কোরআনে কারিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ বলেছেন, আল্লাহর বান্দা বলেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, সূরা ফুরকানের প্রথম আয়াত, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, মেরাজের প্রথম আয়াত, যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে? আব্দুল্লাহ বলেছেন। আর এই বিদআতপন্থীরা কি বলে? নূরুল্লাহ। দেখলেন? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কত সত্য, ঈমান আরো বেড়ে যায়। ভবিষ্যৎবাণী করেছে 1400 বছর আগে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদের তোমরা পদে পদে অন্ধ অনুসরণ করবে, তাকলিদ করবে। তারা ইবনুল্লাহ বলেছে, তোমরা শুধু পার্থক্য করে নূরুল্লাহ বলেছো, অন্ধ অনুকরণ করেছো তাদের। অথচ আল্লাহ মুসাকেও আব্দুল্লাহ বললেন, ওজাইরকেও আব্দুল্লাহ বললেন, ঈসাকেও আব্দুল্লাহ বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আব্দুল্লাহ বললেন, আল্লাহর বান্দা বললেন। তো তোমাদের মধ্য থেকে মানে তিনি মানুষ, নূর নন। নূরের আকীদা ওই রকমই ভ্রান্ত মতবাদ, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সন অফ গড, এই ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ, একই রকম, শব্দের পার্থক্য শুধু। আল্লাহর নূর মানে আল্লাহর অংশ, আর আল্লাহর ইবন মানে আল্লাহর অংশ। ইবন যে হয় তার বাবার, তাতে কিছু বিনা অংশ পয়দা হয় নাকি? ছেলের মধ্যে বাবার অংশ থাকে, চেহারাই থাকবে, না হলে হাত পায়ে থাকবে, না হলে রক্ত মাংসে আছে, আচার আচরণে আছে, কথাবার্তায় আছে। অনেক সময় ছেলে আর বাবার আওয়াজে পার্থক্য করা মুশকিল হয় না? অংশ আছে। তাহলে যখন ঈসা আলাইহিস সালামকে বা উযাইর আলাইহিস সালামকে
ইহুদি খ্রিস্টানরা বলল ইবনুল্লাহ, তাহলে আল্লাহর অংশ বানালো না বানালো না? বানালো। তেমনি কবর পূজারীরা, পীরপন্থীরা যখন নবী নূরের পয়দা বলল, নুরুল্লাহ বলল, আউয়ালামা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, এই জাল কথা তারা বয়ান করে। তারা বলে এটি হাদিস শরীফ আছে, কোন হাদিসে নেই, সহিহ জয়ীফ কোন হাদিসে নেই। তো দূরের কথা, কোন সহিহ আছে? তাদের মিলাদের ভণ্ডামি কিতাব ছাড়া আর কোথাও নেই। ভূতিতে আছে, রুয়াতে নেই। বুঝতে পেরেছেন? আমাদের দেশের কাঁঠাল খাওয়া মানুষ আপনারা ভালো করে বুঝতে পারছেন, তাদের ভূতিতে পুঁথির কিতাব আছে। আমি ওই পুঁথির কিতাবগুলি, যেগুলি আগের যুগে বৃদ্ধ লোকেরা, মুরব্বীরা পড়তো, আমি দেখেছি দাদারাকে চাচারেকারি সারা রাত ধরে পড়ছে ওই খাইরুল হাসার আর আরো যে আপনার কি জংনামা আর কি খাইবানো, এইসব এত সুর করে করে পয়ার আর কি পড়তো, ওইগুলোকে পড়তো এত সুর করে করে। আমরাও মাঝে মাঝে বসে বসে শুনতাম, এখনো পড়ে, বিদআতপন্থীরা পড়ে। দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে দেখি না, কারণ আলহামদুলিল্লাহ সুন্নতে যখন প্রচার প্রসার ঘটছে তখন ওই বিদআতগুলি সরে যাচ্ছে। যেমনই আলো আসবে তেমনি অন্ধকার সরে যাবে। তো যেই সমাজে আপনি সুন্নতের প্রচার প্রসার করবেন তখন বিদআত ধীরে ধীরে দূরীভূত হবে। যেমন সূর্য উঠতে যাচ্ছে, ভোর হচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, আর রাত বিতাড়িত হচ্ছে, রাতের অন্ধকার বিতাড়িত হচ্ছে। ওই রকমই আপনি তাওহীদ সুন্নাতের তাবলীগ করেন, সহিহ ইসলামের প্রচার করেন, তখন বিদআত সরে যাবে, বিদআতি আর স্থান পাবে না। কারণ মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন যে এটি বিদআত, এটি রাসূলের তরিকা না, এটি রাসূলের তরিকা। সাধারণ মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যদি তারা তাদের মগজটাকে খুলে আর অন্তরটাকে উন্মুক্ত করে শোনে আর বুঝে। তাহলে আল্লাহ বলেছে ইন্না ফি যালিকা লাযিকরা, কোরআনে উপদেশ আছে লিমান কানা লাহু কলব, যার কলব খোলা আছে, অন্তর খোলা থাকতে হবে। যেটা অন্তর বন্ধ করে না যে আমাদের হুজুররা যা বুঝেছে সেটাই ঠিক, আমাদের দলের লোকেরা যা বলেছে সেটাই ঠিক, তাহলে আল্লাহ কখনো হিদায়াত করবে না। ফিরে আসে আসল কথার দিকে। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে রাসূল আগমন করেছেন। নুরুল্লাহ বলাটা শিরক, কুফরি, ওই রকমই আল্লাহর অংশ। আল্লাহর অংশ, আনা নূরিল্লাহ আনা মিন নূরিল, আল্লাহর নূর থেকে, তার মানে ওই কুফরির অংশ আসলো। যেমন ইবনুল্লাহ বললে আল্লাহর অংশ করা হলো। আমার এই সম্পর্কে একটা বক্তব্য আছে, নূর নাকি মানুষ? যারা নতুন ভাই তারা শুনবেন অবশ্যই, কারণ এই বিভ্রান্তি, এই গুমরাহিতা আছে, আর এটিকে এমন কোন অপরাধী মনে করেন না, অথচ এটি হচ্ছে শিরকি কুফরি মত। আল্লাহর অংশ সাব্যস্ত করা নবীকে, নবীকে আল্লাহর নূর বলা মানে আল্লাহর অংশ সাব্যস্ত করা। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা মানে আল্লাহর একটি অংশ সাব্যস্ত করা। আর আল্লাহর অংশ সাব্যস্ত করা কি শিরক নয়? কি ছোট শিরক না বড় শিরক? বড় শিরক। বড় শিরক হলে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, যে যুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যাতে ক্ষয়ক্ষতি হয়, আনিতুম ক্ষয়ক্ষতি হয়, পেরেশানি হয় তোমাদের, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় কষ্টদায়ক। আল্লাহু আকবার। কত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব জাতির, শুধু উম্মতের নয়, মানব জাতির। যে বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যাতে ক্ষয়ক্ষতি হয় এখন অথবা পরবর্তীতে অথবা আখিরাতে, তা বড়ই কষ্টকর, কষ্টদায়ক হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং তোমাদেরকে হিদায়াত করার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, তোমাদের ধ্বংস থেকে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচাবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন সারা জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দিনের কথা বলতেন আর শুনতো না, তখন পেরেশান হয়ে যেতেন, আর মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, তার মারা যাবেন তিনি। আফসুস করে যে হাই, লোকটিকে এত বুঝাবার চেষ্টা করলাম কিন্তু হেদায়েত হলো না। আল্লাহ পাক বারবার করে সান্ত্বনা দিয়েছেন কয়েকটি আয়াতে। তার মধ্যে একটি আয়াত রয়েছে সূরা কাহফে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে নবী মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন, আত্মহত্যা করে ফেলবেন, আপনি মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে মারাই যাবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস, এই যে তোমার হাদিস অর্থাৎ কোরআনুল কারীমের প্রতি যদি তারা ঈমান না নিয়ে আসে, আসাফা আফসুস করে, আফসুস আর আক্ষেপ করতে করতে মনে হয় মরে যাবেন আপনি। না, এরকম করিয়েন না, শক্ত হন, মনকে শক্ত করেন। আমান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান নিয়ে আসুক আর যার ইচ্ছা সে কুফরি শিরক করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি, জাহান্নামের আগুন তৈরি করে গেছি, যেতে দাও। শুনবে না, তার উপর আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে, শুনিয়ে দেওয়া হয়েছে। কাল কিয়ামতে বিচার দিবসে বলতে পারবে না আল্লাহ শোনেনি, জানতাম না, এই কথা বলতে পারবে না। আজিজুন আলাইহি মা আনিতুম, নবীর গুণ যে তোমাদের যদি কিছুতে ক্ষয়ক্ষতি হয় সেটা তার জন্য বড় কষ্টদায়ক, কষ্ট লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
হারিসুন আলাইকুম, তোমাদের জন্য অত্যন্ত তিনি আগ্রহী, তোমাদের কল্যাণের জন্য। বিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং মুমিনদের ওপর তিনি অত্যন্ত স্নেহশীল, রাউফ স্নেহশীল, রাহিম এবং অত্যন্ত করুণা পরায়ণ বা দয়ালু। এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ 99টি নামের মধ্যে রাউফ রয়েছে আর রহিমও রয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণেও এই দুইটি গুণ উল্লেখ করা হয়েছে। হয়েছে না হয়নি? রহিমও বলা হয়েছে, রহিম আল্লাহর নাম না? আর রহমানের রাহিম, ওখানে রাহিম কে? আল্লাহ। আর রউফ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রউফ বলা হয়েছে। রউফ আল্লাহর একটি নাম, 99টি নামের। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফ এবং রহিম বলা হয়েছে। তাহলে আল্লাহর মতো কি তিনি? না। এটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝায়। আপনার নামও, কোন নাম দেব, মোহাম্মদ হইতে পারে, আপনার নামও মোহাম্মদ হইতে পারে। আমার এক ছেলের নাম মোহাম্মদ আছে। আর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির সেরা যিনি, তার নাম ছিল মুহাম্মদ। দুটোতে পার্থক্য কত? আসমান জমিনের। ইমাম বুখারীর নামও মোহাম্মদ ছিল। হ্যাঁ, ইমাম বুখারীর নামও মোহাম্মদ ছিল। ইমাম ইবনুল কাইয়িমের নাম মোহাম্মদ ছিল। আর অনেক বেনামাজির নাম মোহাম্মদ আছে। আর আমাদের দেশে তো নাম মোহাম্মদ ছাড়া শুরুই হয় না। এমডি অমুক, হ্যাঁ, ম্যানেজিং ডাইরেক্টর। সৌদি এমবিসিতে যখন ভিসা লাগতে যায় তখন এমডি দেখে, আপনারা তো লিখেছেন পাসপোর্টে এমডি মানে মোহাম্মদের সংকেত, আর ওরা মনে করে যে ম্যানেজিং ডাইরেক্টর। এম থেকে ম্যানেজিং আর ডি থেকে ডাইরেক্টর। এইরকম ভুল করে পাসপোর্ট তৈরি করিয়েন না। এটা দুনিয়ার কথা বললাম, দিনের কথা, তৌহিদের কথা থেকে সরে, কারণ অনেক সময় পেরেশানি উঠাইতে হচ্ছে এর জন্য। তো কি বুঝাইতে চাইলাম যে আল্লাহর নামও রউফ রহিম আর নবীর নামও রউফ রহিম। ওই রকমই পার্থক্য আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মুহাম্মদ আর আহমদ, আর এখন এখানেও অনেক আহমদ আছে, আহমদ হোসেন আছে, তাই না? আপনার নামও হয়তো হোসেন, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও হোসেন। আকাশ জমিন পার্থক্য। আপনার হোসেন আর সেই হোসেনে। আপনার নাম আব্দুর রহমান, রহমানের বান্দা, অথচ নামাজি পড়েন না। আব্দুল্লাহ, নামাজি পড়েন না, ফজর পড়েননি, আল্লাহর বান্দা আপনার নাম। আর আবু বকর সিদ্দিকের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওসমান। আসমান জমিন পার্থক্য। তাহলে যদি আপনাদের মধ্যে এত পার্থক্য থাকে, তাহলে সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাখলুক সৃষ্টি, হ্যাঁ, তার গুণ হচ্ছে রউফ রহিম। আর স্রষ্টা খালেক সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার নাম রউফ রহিম। দুই গুণে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। যেমন পার্থক্য খালেক এবং মাখলুক আছে, তেমনই পার্থক্য আছে অর্থের দিক দিয়ে। কখনো মনে করবেন না এই শিরকি আকীদা যাতে না আসে, কারণ বিদাতি দেশে আমরা বাস করি। আবার খুব সজাগ থাকতে হবে, না হলে শিরক বিদআত ঢুকে যেতে পারে। আরে আল্লাহ রউফ, আল্লাহ রহিম, আর নবীও রউফ, নবীও রহিম, হ্যাঁ, তো সমান সমান, সমান সমান। কারণ তাদের বহু কবিতা আছে, বলছে যিনি মোহাম্মদ তিনি খুদা, যিনি আহমদ তিনি আহাদ, শুধু মিমের পার্থক্য তাদের কবিতায় আছে। কবিতার অর্থ করলাম, উর্দু কবিতা এর বাংলায় অনুবাদ করে। কারণ আমাদের দেশে বাঙালি বক্তারাও, বিদাতি বক্তারা শের শায়েরিতে কিন্তু উর্দু আর ফার্সি পড়বেই পড়বে, তাই না? উর্দু ফার্সি না পড়লে বড় বক্তা হয় না। বাংলা শের শায়েরি যায় না যে মানুষ জনসাধারণ বুঝুক, যে ভালো কথাই বললো না মন্দ কথাই বললো, তৌহিদের কথাই সুন্নতের কথা বললো না বিদাতি কথা বললো, বুঝতে দেবে না আপনাকে। পড়ে বালাগাল ওলা বে কামালেহি, কাশাফাত দোজা বে জামালেহি, হাসানাত জামিউ গিজালেহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়ে দিবে, কিছুই বুঝলেন না। অথচ আকীদা বিরোধী কথাই বলল, আপনি তো কিছু বুঝলেন না। ও নিজেও অর্থ বুঝে না, আপনাকেও কিছু বুঝতে দিল না। মুঝে কুছ মিলে ইয়া না মিলে, ইয়ানি ও শাই জিসে আল্লাহ মিলে, মেরাজ হ্যায় মেরা, হ্যাঁ, তেরে কদম তাক, আপনি কিছুই বুঝলেন না। অথচ বড় এই ভুল কথাবার্তা বললেন। তো আমাদের দেশের যারা নিজেদেরকে বড় বক্তা বা যাদেরকে সমাজের লোকেরা বড় বক্তা বানিয়েছে, তারা এর উর্দু ফার্সি না বললে বড় বক্তাই হইতে পারে না। তো কি বলছিলাম, বলছে যে সেই কবিতায়, শিরকি কবিতায় আহাদ, আর আহাদ মানে কে? আল্লাহ, আল্লাহ কুলহু আল্লাহ আহাদ। বলছে আহাদ আর আহমদে পার্থক্য হচ্ছে মিমের পার্থক্য। মিমটাকে শুধু সরিয়ে নাও আর দুটো এক হয়ে যায়। যিনি আহাদ, যিনি আল্লাহ, তিনি মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই আকীদা তাদের। এই জন্য আহমদ রেজা খান বেরলভী বাংলাদেশে কুমিল্লা ব্রাহ্মণবাড়িতে খুব বেশি আছে, যারা নিজেদেরকে রেজভি বলে। গতকালকে একটা টেলিফোন এসেছিল আলহাসা থেকে, বলছে আমার এলাকায় খুব বড় একজন আলেম আছে, যার নাম হচ্ছে অমুক রেজভি সাহেব, আছে না? খবর রাখেন না? রেজভি এই নাম কোথেকে আসলো? ওই আহমদ রেজা খান থেকে।
আমাদের এখানে একটা কবিতা পড়ে শোনায়, বলছে ওহি জো মুস্তাওয়ি আরশ থে খুদা বানকার, উতার পড়া মদিনে মে মুস্তফা বানকার। উর্দু শের আমিও জানি, হ্যাঁ, কিন্তু বলি না। জাতি বাঙালি, আল্লাহ বলছেন আমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যে কোন রাসূল পাঠিয়েছি সেই ভাষাভাষী করে পাঠিয়েছি। আপনাদেরকে উর্দু শুনিয়ে লাভ কি? আপনাদেরকে আবার ফার্সি শুনিয়ে লাভ কি? না হলে শেখ সাদির ফার্সি শের খুব পড়েছি, গোলেস্তা বুস্তাও পড়েছি ছোটকালে। কারণ মাদ্রাসার পড়াশোনা সিলেবাসই ওই রকম ছিল, মরা ভাষা পড়াইতো, মৃত ভাষা। বুঝেন তো, জীবিত ভাষা। আজকাল দুনিয়াতে ভাগ করা হয়েছে ভাষাকে, মৃত ভাষার জীবিত ভাষা। যেমন বেদের ভাষা, সংস্কৃত ভাষা মৃত না জীবিত? মৃত ভাষা। আর হিন্দুরাই বলে না। কোন একটা হিন্দু তার মাতৃভাষা সংস্কৃত ভাষা আছে? নেই। তাহলে এই ভাষা হলো মৃত ভাষা। ওই রকম ফার্সি ভাষা কাছাকাছি মৃত ভাষা, একটি দেশে ছোট্ট একটা জায়গায় সীমিত, পৃথিবীর কোথাও বলা হয়নি। কিন্তু ওই ফার্সি কিতাবে এখনো মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলিতে পড়াচ্ছে বড় অজ্ঞতার সাথে এক শ্রেণীর আলেমরা। মরা ভাষাকে বাংলাদেশে পড়াচ্ছে, ভারতে পড়াচ্ছে। ভারতের একটিও লোক, অখণ্ড ভারতের, বাংলাদেশও কেউ বলে না, আর কারো মাতৃভাষা নেই, আর পাকিস্তানেও নেই, আর আপনার বর্মাতেও নেই, ভারতেও নেই। তারপরেও ফার্সি পড়াচ্ছে আমাদের দেশে এক শ্রেণীর হুজুরা মাদ্রাসা। এই কি সিলেবাস সম্পর্কে অজ্ঞতা নয়? 2 বছর 3 বছর আমাদের ছেলেদের, মাদ্রাসার ছেলেদের লস করে। কি বলছিলাম? বলছে ওহি জো মুস্তাওয়ি আরশ থে, তিনি তো যিনি আরশের উপর সমাসীন ছিলেন, খোদা বানকার মানে আল্লাহ হয়ে, উতার পড়া মদিনে মে নেমে আসলেন মদিনায়, মুস্তফা বানকার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে, তিনি তো আসলেন। এখন বাঙালি জাতিকে যদি এরকম উর্দু শের আর ফার্সি শুনিয়ে দিই, মুস্তাওয়ি আরশ মানে বুঝলেন না, কিছু তার পড়া মদিনে মুস্তফা বানকার বুঝলেন না, তাহলে আরে আমাদের হুজুর যেমন তেমন নাকি উর্দুও জানে, ফার্সিও জানে, বাংলাও জানে, ইন্টারন্যাশনাল বক্তা কেন হবে না? এইভাবে তো আমাদের দেশের বক্তা আন্তর্জাতিক বক্তা। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, হাকিকাত বলছি যে অনেক কবিতাই পড়ছে, বক্তা নিজেই বুঝে না, তারপরে বিদাত ভরা আছে। আর সাধারণ লোক তো বুঝলো না যে বিদাত ভরা আছে। বালাগাল ওলাবে কামালি, আমি যে বললাম যে বিদাত ভরা আছে, তার প্রথম লাইন বালাগাল ওলাবে কামালি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যোগ্যতা দিয়ে, নিজের জ্ঞান গরিমা দিয়ে, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তিনি তার উচ্চ শিখরে পৌঁছিলেন। কথাটা ঠিক না ভুল? নবী তার যোগ্যতা দিয়ে পৌঁছিলেন, তাহলে 40 বছর কেন পৌঁছিতে পারেননি? আর হঠাৎ করে কি করে সেই দিন রসুল হয়ে গেলেন 40 বছর বয়সে? তাহলে এটি আল্লাহর খাস দান না তার অর্জিত বস্তু? আল্লাহর খাস দান, নবুয়ত রিসালাত। আল্লাহর নবীর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি শত শত বছর বাঁচে আর সারা জীবন সিজদায় পড়ে থাকে, আর ধন দৌলত সমস্ত ইসলামের রাস্তায় কুরবানি করে দেয়, আর নিজেকে যদি শহীদ করে দেয়, তবুও কি নবীর মর্যাদা তো দূরের কথা, সাহাবীর মর্যাদায় পৌঁছিতে পারবে? সাহাবীর মর্যাদা পৌঁছিতে পারবে না। সমস্ত কোরবানি করে দিও আবু হুরায়রার মর্যাদায় পৌঁছিতে পারবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদায় পৌঁছিতে পারবেন না, হাসান হোসেনের মর্যাদায় পৌঁছিতে পারবেন, কোন সাহাবীর মর্যাদায় পৌঁছিতে পারবেন না। রাসূল তো দূর কথা। তাহলে নিজের কামাল দিয়ে উচ্চ শিখরে পৌঁছা যায় না, বিশেষ করে নবী এবং রাসূল হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহর নেক বান্দা হওয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আল্লাহর নেক বান্দার ঊর্ধ্বে হচ্ছে নবুয়ত রিসালাত। তারা আল্লাহর নেক বান্দা, কিন্তু নবুয়ত রিসালাত এমন একটি বস্তু যেটা শুধু নিজের ঈমান এবং আমল দিয়ে হাসিল করা যায় না, এটি আল্লাহর খাস দান, অবদান। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি, আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ ভালো জানেন যে কোথায় রিসালাত রাখবেন, কাকে রাসূল বানাবেন। আল্লাহ মনোনয়ন, আল্লাহ নির্বাচন করেছেন, কারো ইখতিয়ার নেই। তাহলে বালাগাল ওলা বেকামালি কথা ঠিক না ভুল? ভুল। চিন্তা করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফ ছিলেন, স্নেহশীল ছিলেন এবং দয়ালু ছিলেন। আল্লাহ পাক তাকে বলেছেন ফাইন তাওয়াল্লাউ, তারপরে যদি তারা বিমুখ হয়, আল্লাহ রসুল সম্পর্কে জানলো, তারপরে বিমুখ হইল, রসুলের দিকে মুখ করলো না, রসুলের আদর্শে বিশ্বাসী হলো না, তার বাস্তবায়ন করলো না, ফাকুল, তাহলে তাদেরকে জানিয়ে দাও, হে নবী তাদেরকে জানিয়ে দাও, ঈমান না নিয়ে আসে, আমল না করে, নামাজ না পড়ে, শিরক বিদআত করে, তাহলে তাদেরকে জানিয়ে দাও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই দোয়া খুব মূল্যবান দোয়া, কোরআনী দোয়া। এই দোয়া সমস্ত আম্বিয়া কেরামের দোয়া, মনে রাখবেন। এই দোয়া পড়েন না, যারা পড়েন আরো বেশি পড়বেন, আর যারা পড়েন না পড়তে অভ্যাস করেন।
সকাল বিকাল যখন তখন পড়বেন হাসবি আল্লাহ, বা বলবেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যেমন এই আয়াতে আছে। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহ আমার হেফাজত করবেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সারা দুনিয়া এক দিয়ে হয়ে গেল, আমার কিছুই করতে পারে না যদি আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেদিন উঠিয়ে নিতে চাইবেন, মালাকুল মওতকে হুকুম করে দেবেন সারা বিশ্ব হেফাজত করে, আর সারা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা করেও বাঁচানো যাবে না। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ যে যথেষ্ট, আল্লাহর নেক বান্দার এবং আল্লাহ পাক যার হেফাজত করতে চান কোন শক্তি মারতে পারে না, তার বাস্তব দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তব দৃষ্টান্ত মুসা আলাইহিস সালাম। ফিরআউন সারা জীবন তো বাদশাহী থাকলো, ইচ্ছা করলে তো মুসাকে যে কোনো সময় ফাঁসিতে চড়িয়ে মেরে দিত। সারা জীবনটা মারতে পারলো না, শেষখানে নিজেই ধ্বংস হলো। যে সময় মারতে হলো সেই সময় এসে নিজেই ধ্বংস হলো ডুবে। মক্কার লোকেদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর থাকলেন নবী হওয়ার পরে। তার আগে তো 40 বছর ছিলেন, তখন তো ভালোই ধারণা তাদের ছিল। কিন্তু যখন থেকে ভুল ধারণা হলো যে না, এ তো আমাদের শত্রু, এ তো আমাদের বিরোধী, এ তো আমাদের দেবী দেবতাকে গালিগালাজ করছে, আমাদের ধর্মের বিরোধী, তখন থেকে নিয়ে দীর্ঘ 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাবের বিচে থাকলে তাদের মাঝে। কিন্তু মারতে পারলো তারা? মারতে পারলো না। বরং বদরে এসে হাজির হলো 70 জন নেতা, তারা হত্যা হলো, জাহান্নামে পৌঁছে গেল। তাদের একজন আবু জাহাল। বড় বড় নেতাগুলি ওখানে এসে ধ্বংস হয়েছিল, উতবা, শাইবা, রাবিয়া। আল্লাহু আকবার। তো আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়, আমার জন্য যথেষ্ট হয়, তো কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যেদিন চাইবে যেন আমার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, সেদিন হবে। ওটা আল্লাহর হিকমতে হচ্ছে, আল্লাহ কি জন্য করেছেন। তারপরে একদিন তো মত রয়েছে। তারা যদি ফিরে যায়, ফাকুল বলে দাও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভয় দেখানো হয়েছিল যে আসছে, এবার আসছে, ভালো করেই তৈরি হয়ে আসছে, মক্কার মুশরিকরা, কাফিররা মদিনাকে একেবারে ধ্বংস করে দিবে তারা, তখন তিনি বলেছিলেন আরো ইমান বেড়ে গেল, কলিজা আরো মাশাআল্লাহ বেড়ে গেল, ইমান আরো মজবুত হয়ে গেল। আর বলেন ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শুধু নবী না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারাও বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হেফাজতকারী। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া আর কেউ আমাদের সত্য উপাস্য মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমরা ভরসা করি। এখানে তাওহীদে উলুহিয়াত রয়েছে আর রুবুবিয়াত রয়েছে। যারা তাওহীদের প্রকরণগুলি বুঝেন, এই আয়াত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহুয়া, এতে কি আছে? তাওহীদে উলুহিয়াত, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, মানে সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? তাহলে বান্দার কাজ, আমার কাজ কর্ম যেগুলি আমি দিন নেকির জন্য করছি, সব কার জন্য? আল্লাহর জন্য। এটি হচ্ছে তাওহীদে উলুহিয়াত, তাওহীদে ইবাদত। আর আলাইহি তাওয়াক্কালতু, একমাত্র তার উপর ভরসা রাখি এবং তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ এই বাক্যটিও, আর আলাইহি তাওয়াক্কালতু, এবং তারপরে আরো আছে রব্বুল আরশিল আযীম, তিনি আরশ আযীমের রব। এগুলির দ্বারা কি প্রমাণ হয়? তাওহীদে রুবুবিয়ত প্রমাণ হয়, যে ভরসা কার উপরে করে? যিনি সর্বশক্তিমান, যিনি সামলাতে পারবেন। আর এমন কিছুর উপরে যদি ভরসা করেন যে যা সামলাতে পারবে না, তাহলে কি আর হবে? গাছের এমন একটা ডালে গিয়ে বসেছেন আপনি, শত্রু তাড়া করে আসছে বা বাঘ তাড়া করে আসছে, গাছের উপরে চলেছেন, আর গাছে তো রে বাঘ তো লাফ দিয়ে চলে আসতে পারে, তো গাছের ওই পাতার ওই দিকে চলে যায়, এবার চিকন ডালে চলে গেছেন, তাহলে কি অবস্থা হবে? তাহলে যেই জায়গায় আশ্রয় নিয়েছে সেই জায়গা ভরসার যোগ্য নয়, নির্ভরযোগ্য নয়, বাঁচার কোনো উপায় নেই, ভেঙে পড়ে যাবে। তো যিনি সর্বশক্তিমান তার উপর ভরসা করা হয়, আল্লাহ সর্বশক্তিমান, তো এতে রয়েছে তাওহীদের রুবুবিয়ত। আল্লাহ তার কাজে কর্মে সর্বশক্তিমান, সুতরাং তার উপর ভরসা রাখি। এবং তিনি রব্বুল আরশিল আযীম, মহা আরশের কি? তিনি অধিপতি, রব। এখানে আযীম কার গুণ? রব্বের গুণ না আরশের গুণ? আরশের গুণ না,
দেখেন রব্বুল আরশিল আজিমে আছে, যদি রবের গুণ হইতো তাহলে আজিমও হইতো, রব্বতে পেশ আছে, দাম্মা আছে, গ্রামার বুঝেন। তাহলে এই জন্য বললাম মহা আরশের যিনি অধিপতি, যিনি মালিক, যিনি রব, তাহলে আরশকেও আজিম বলা হয়েছে। আরশকে কি বলা হয়েছে? আরশ আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি, মখলুক। আল্লাহ সৃষ্টি করেছেন আরশ, আল্লাহ সৃষ্টি করেছেন কুরসি। তাহলে আল্লাহর আরশ আল্লাহর সৃষ্টি, তাকে আজিম বলা হলো। তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া অন্য কেউ আজিম বলা যেতে পারে। আল্লাহ 99টি নামের মধ্যে একটি নাম আজিম আছে না? ওয়াহুয়াল আলিউল আজিম। আয়াতুল কুরসিতে কি আছে? নেই শেষখানে ওয়াহুয়াল আলিউল আজিম। তাহলে যখন আল্লাহর গুণ হিসাবে আজিম ব্যবহার করবেন, আজিম বলবেন যে আল্লাহর গুণ, তখন আল্লাহর জন্য যেমন উপযোগী তিনি আজিম, তিনি মহান, তার মতো মহান আর কেউ নেই, কিছুই নেই। কিন্তু যখন আল্লাহর সৃষ্টি আরশ সম্পর্কে বলেন আজিম, এই লোকটি একজন মহান ব্যক্তি, তখন তার সঙ্গে মহান ব্যক্তি মানে কি মরবে না, অসুস্থ হয় না, হ্যাঁ, বেখেয়াল হয় না, ভুলে যায় না, ভুল করতে পারে না, হ্যাঁ করতে পারে, মহান ব্যক্তি ভুল করতে পারে। ওয়া রব্বুল আরশিল আযীম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষয় সম্পর্কে লেখক দুইটি হাদিস নিয়ে এসেছেন, যে তাওহীদের হেফাজত করা এবং শিরকের রাস্তা বন্ধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করে দিয়ে উম্মতকে আমানত দিয়ে চলে গেছেন, যে তোমাদের কাছে তাওহীদের, আল্লাহর একত্বের আমানত থাকলো, আর শিরকের রাস্তাগুলি আমি বন্ধ করে, ছিদ্র বন্ধ করে দিলাম, খবরদার তোমরা শিরকে আর ঢুকায়ও না এই তাওহীদে, তোমাদের ইমানে, ইসলামে। এই আমানত আমাদের কাছে ছেড়ে চলে গেছে। এই আমানতের হেফাজত যদি করি তাহলে আল্লাহর কাছে রেহাই পাবো। আর যদি আমানত আমরা খেয়ানত করি, অর্থাৎ আমরা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজার নামে যদি আমরা, বা নেতা পূজা, এইসব বিভিন্ন পূজার নামে যদি আমরা শিরক ঢুকিয়ে দিই, তাহলে আমরা আমানতে খেয়ানত করলাম, যেটি মুনাফিকের লক্ষণ। আর তাওহীদের আমানতে যদি আমরা খেয়ানত করি তাহলে মুশরিকও হয়ে পড়বো আমরা, মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে, ঘরগুলিকে কবরে পরিণত করিও না। তোমাদের ঘরগুলিকে, বাড়িগুলিকে, বাইতের জামা বহুবচন হচ্ছে বুয়ুত, বাড়িগুলিকে যেন বললাম, আর কবুরা কবরের জামা হচ্ছে কবর, কবরে পরিণত করিও না। এর কি অর্থ? এর দুইটি অর্থ। একটি অর্থ হচ্ছে যে তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, মানে তোমাদের ঘরে কবর দিও না। কেউ মারা গেল, আব্বা মারা গেলেন, আম্মা মারা গেলেন, দূরে আর কোথায় দিতে যাব, আর ওই গ্রামের গোরস্থানে কেন দিতে যাব, অত দূরে না, দরকার নাই, ঘরেই রাখি, দেখতে পাবো। খবরদার এই কাজ করবে না। এটা হচ্ছে একটি অর্থ, যে অর্থের দিকে অনেকের ব্রেন কিন্তু যায়নি হয়তো, এই দিক থেকে বলেছেন। আর একটা অর্থ বলেছেন, পরে বলছি ওইটা অর্থ, সেটাও আছে। তোমাদের ঘরকে কবরে পরিণত করিও না, মানে তোমাদের ঘরে কাউকে কবর দিও না। ঘরে কবর দেওয়া মানে শুধু ঘরের মধ্যে না, ঘরের উঠানে অনেকে কবর দিয়ে দেন, ঘরের পিছনে কবর দিয়ে দিলেন, আর 10 বছর 20 বছর পরে ঘর বাড়াইতে হবে, ছেলে সাবালক হয়েছে, হ্যাঁ, বাড়ি আলাদা আলাদা, ভাই এখন সেপারেট হচ্ছেন, বাড়ি বাড়াইতে হবে, তাহলে আলাদা আলাদা করে ঘেরতে হবে, এখন কবর বাড়ি বানাইতে হচ্ছে, কত যে এরকম মাসলা ফতোয়া জিজ্ঞাসা করছেন। কি জন্য? ওই যে নাজায়েজ কাজ করার কারণ, নবীর বিরোধিতা করার জন্য। কেন এই কাজ করেছেন? ঘরের পাশে কবর দিতে গেছেন, 10-20 বছর বা 40-50 বছর পরে জানছেন যে এখানে আমার বাবার কবর বা দাদার কবর, দাদির কবর, নানা নানির কবর, কারো কবর আছে। আর শহরের মাটি, হ্যাঁ, একটা ডিসিমিলের দাম লাখ লাখ টাকা, আর মায়াও ছাড়তে পারেন না, তখন জবরদস্তি ফতোয়া চান যে এখানে আমি ঘর বানাইতেই হবে, উপায় কিছু নেই। তাহলে এই কবরকে সরানো যাবে কিনা? না, দুনিয়ার সুবিধাবাদী কবর সরাবেন, বাড়ি সরান। কেন এরকম নাজায়েজ কাজ করলেন? বাড়ি সরান ওখান থেকে। এই জন্য কবর স্থানান্তরিত করা যাবে না। তবে যেখানে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়েছে, পরে মসজিদ আছে আগে থেকে, তাহলে এখানে ধর্মীয় স্বার্থ আছে, আপনার ব্যক্তি স্বার্থ নাই, শিরক মুক্ত করবেন মসজিদকে, সেই জন্য কবরকে সরান, সেখানে সরাতে হবে। অথবা কবর জানছেন আর কবর নদীতে কেটে যাচ্ছেন, নদীর ভাঙনে এরকম কিছু হচ্ছে, তখন সেখান থেকে লাশের হেফাজতের জন্য কবর সরান। এই সব ক্ষেত্রে কবর সরানো রয়েছে। আর নিজের ঘর, দুনিয়ার গরজে বাড়ি একটা বড় করবেন, সেজন্য আপনি, বা দাম বেশি হয়ে গেছে জমি জায়গার, সুতরাং নিয়ে যায় সস্তা জমিতে নিয়ে গিয়ে দাফন করি, চলবে না। তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, মানে কি বললাম? তাহলে তোমাদের ঘরে, বাড়িতে, এমনকি বাড়ির আশেপাশে একেবারে লাগিয়ে, বাড়ির সংলগ্নে কবর দিও না, দূরে কবরস্থানে, যেখানে সাধারণ মুসলমানদের কবর হয়েছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর কোথায়? বাকির কবরস্থানে। এই কথা না যে তাদের বাড়িতে, তাদের বাড়িগুলিতে যে কবর দেওয়া হয়তো তাজ মসজিদে নববীতে ঢুকে পড়তো,
এত বড় মসজিদ নবীর এরিয়া এখন হয়ে গেছে যে তখনকার মদিনা গোটা মসজিদ নবীতে চলে এসছে। তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, মানে কবরের মতো করে দিও না। কবরে পরিণত করিও না মানে কবরের মতো করে দিও না। কোন দিকে? যে কবরের ওপরে কেউ নামাজ পড়ে না, মানে ইসলামের শরীয়তে নামাজ পড়া নেই, বিদাতি নামাজ পড়ছে সেটা শিরক। কিন্তু কবরের ওপরে যেহেতু নামাজ পড়া যায় না, সেই রকমই তোমরা বাড়িকে কি করে নিও, ওই কবরের মতো বানিয়ে দিও না যে মসজিদেই শুধু নামাজ পড়ো। ফরজও মসজিদে, সুন্নত মসজিদে, নফলও মসজিদে, বসে বসেও মসজিদে। আমাদের দেশের দৃশ্য না, বসে বসে ওই নফল পড়বে তাও মসজিদ, আর বাড়িতে কোনো নামাজ নাই। খবরদার এরকম করবে না। তাহলে যারা বসে বসে মসজিদে খোড়ার মতো নফল পড়ে, আর যারা সুন্নত বিতর সব সময় মসজিদে পড়েন আর বাড়িতে কোনো নামাজ নাই, তারা এই হাদিসের বিরোধিতা করে। আরেকটি হাদিস আছে, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, আর স্পষ্ট, তোমাদের কিছু নামাজ তোমাদের বাড়িতে রাখো, তোমাদের কিছু নামাজ তোমরা বাড়িতে পড়ো। কিছু নামাজ মানে কি? ফরজ নামাজ, যে জোহরটা খুব রোদ্র লাগছে গেলাম না, ফজরটা খুব ক্লান্তি লাগছে গেলাম না, তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যাবো, আজান দিয়েছে এখন আধা ঘন্টা পরে জামাত হবে, চলবে না। ফরজ ওয়ারকাও মার রাকিন, আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে মুসল্লিদের সাথে কি মসজিদে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়া উচিত। সুন্নত নামাজ, বিতর নামাজ সব সময় না পারেন আপনি, কখনো কখনো যখন দেখছেন যে আমি এখন ডিউটি থেকে ফিরে আছি, মসজিদ থেকে যে আমাকে ডিউটিতে যেতে হবে তা না, মসজিদ থেকে আমি বাড়িতে আসছি, বাসাতে আসছি, তখন বাসাতে বাড়িতে এসে আপনি সুন্নত নামাজ পড়েন, বেতন নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন। এইভাবে সুন্নত নফল নামাজগুলি তোমরা বাড়িতে পড়ো। লা তাজালু বাইতুকুম কুবুরা ওয়ালা তাজালু কবরি ঈদান, দ্বিতীয় হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দ্বিতীয় আদেশ ফরমান, আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করিও না। আরবিতে ঈদ, ঈদ মানে শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা নয়। ঈদ মানে এমন কোন উৎসব যেটি বছরে বারবার ফিরে আসে, একবার অথবা একাধিকবার প্রত্যেক বছর ফিরে আসে, এমন অনুষ্ঠান উৎসব যেটি বছরে একবার কমপক্ষে অথবা একাধিকবার কি হয়, ফিরে আসে বারবার, আর সেই উৎসবে মানুষ অংশ নেই, গ্যাদারিং করে, হ্যাঁ, অনেক লোক সেখানে সমবেত হয়, তাকে ঈদ বলা হয় আরবি ভাষায়। এই অর্থ কোথা থেকে আসলো? ঈদ শব্দটি আদা ইয়াউদো থেকে, আদা মানে ফিরে আসে, রিটার্ন। এই জন্য আপনাদের ভিসাতে রিএন্ট্রি লাগে, ছুটি জানতো, রিএন্ট্রি লাগে, ওতে কি লেখা থাকে জানেন? খরুজ ওয়া আউদা বা আউদা। খরুজ মানে বেরিয়ে গেলেন, এক্সিট করলেন, কিন্তু আউদা মানে রিএন্ট্রি, আবার ফিরে, রিএন্ট্রি মানে পুনরায় ফিরে আসবেন আপনি। ওই আউদা মানে ফিরে আসা, যাচ্ছেন ঠিকই কিন্তু আবার ফিরে আসবেন আপনি, এক্সিট যাচ্ছেন না আপনি, আউদা। তো আদা ইয়াউদো মানে বারবার ফিরে আসা, আদা ইয়াউদো আউদান ওয়া ঈদান, ঈদ যা বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা যেহেতু প্রতি বছর একবার করে ফিরে আসে, সেই জন্য এগুলি হচ্ছে ঈদ আর ইসলামী ঈদ। আর ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যে প্রতি বছর ফিরে আসে, সেটাও ঈদ উৎসব, কিন্তু বিদআতি ঈদ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারপরে সাহাবারা করেননি, খোলাফারাও করেননি, আর 4 ইমামও করেননি, 500 বছর পর্যন্ত হয়নি। বিদআতিরা শুরু করেছে মিশরে, মিশর থেকে গেছে ব্ল্যাক হয়ে পাচার হয়ে ইরাক, ইরাক থেকে গিয়েছে তখন ভারত, আফগানিস্তান, ইরান হয়ে, আর তারপরে ভারত থেকে গেছে বাংলাদেশ, সেটাও ঈদ। এজন্য আজকাল কি বলছে বিদআতিরা, উন্নতি করেছে ঈদে মিলাদুন নবী। সত্যি আল্লাহ নবীর দুটো ঈদ পছন্দ হলো না, আল্লাহ প্রদত্ত 2 ঈদে তারা ক্ষান্ত হয়, বলছে আল্লাহ তুমি 2টো ঈদ দিয়েছে, এতে কি আর আমাদের কাজ চলে? আমরা আজকাল বড় উন্নতি করেছি, সুতরাং আমাদের ঈদে মিলাদুন নবীর প্রয়োজন, আর আমাদের বার্থডে ঈদ প্রয়োজন, বার্থডে জন্মবার্ষিকী পালন করা স্ত্রীর, ছেলে মেয়েদের, এগুলো ঈদ মনে রাখবেন। এরকম ম্যারেজ দিবস, শাদী দিবস পালন করে, বিবাহ দিবস পালন করে না আজকাল বিদাতিরা, মডার্ন বিদাতি, ইউরোপিয়ান আমেরিকান বিদাতি, যারা বিজাতির অনুকরণ করেছে তাদের একদল। শহরের অধিকাংশ লোকই এতে লিপ্ত, ইল্লা মান রাহিমাল্লাহ, অল্প কিছু দিনদার লোকেরা বেঁচে আছে। এগুলো ঈদ। ওই রকমই ওরসের মেলা, এটা হচ্ছে ঈদ। বছরে একবার অথবা একাধিকবার ওরস লাগে, যদিও ওরস হচ্ছে তাদের বিদাতি ভাষায় কিসের নাম? পীরের মৃত্যু দিবসের নাম। আর মৃত্যু একবার হয়েছে না একাধিকবার? একবার হয়েছে। তাহলে ওরস যদি বিদাতি তরিকাতে করতো তো বছরে একবার ওরস হওয়া উচিত। শাহজালালের জীবনের একটা চটি কিতাব আমার কাছে বাংলায় এসেছে, তাতে লিখেছে এই পীরপন্থী কবর পূজারীরা
যে শাহজালাল বাবার মাজার শরীফে বছরে 3 বার ওরস লাগে, এটা হচ্ছে ঈদ। কবরের উপর এগুলো কি? ঈদ, উৎসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ালা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করিও না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসবের স্থানে পরিণত করতে যদি নিষেধ করা হয়, তাহলে শাহজালাল বাবা চলবে নাকি? ওটা যেহেতু বাবা, আর রাসূল তার বাবা হইল না, তাই না? খাজা মঈনুদ্দিন চিশতি যেহেতু খাজা বাবা, চলবে না। আব্দুল কাদের জিলানী যেহেতু গৌসুল আজম, আর কুতুব বড় পীর, সেজন্য চলবে না। কেমন বিভ্রান্তিতে, গুমরাহিতে ভারত উপমহাদেশে মুসলিম সমাজ পড়ে আছে, চিন্তা করুন। ওয়ালা তাজালু কবরি ঈদান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উৎসবের স্থানে পরিণত করার অর্থ কি? বারবার করে ফিরে আসা। কিন্তু উম্মতের সংখ্যা বেড়েছে, সব সময় তো লোক আসছে, সালাম পড়তেই আছে, তাহলে কি এটা কি উৎসবে পরিণত করার শামিল নাকি? বলবো না। তবে আপনি বারবার যদি যান, তাহলে এটা হচ্ছে উৎসবে পরিণত করার, ঈদ করার শামিল, যেটি নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর সাবধান করেছে যে মদিনায় আছেন আর প্রত্যেকদিন ফজর নামাজে একবার হাজিরা দিতে হবে। প্রত্যেক ওয়াক্তে, অনেকে এরকম আছে, প্রত্যেক ওয়াক্তে যেমন ফরজ নামাজটা পড়া হইলো, দৌড় দিয়ে গিয়ে হ্যাঁ নবী পাকের কাছে সালাম পেশ করবো, দরুদ সালাম পেশ করবো। এটি হচ্ছে ঈদ বানানো, এটি না জায়েজ। তার চাইতে অনেক উত্তম অবস্থায় আল্লাহর আদেশ কর্মে ফরজ আদায় করেছেন, আর আপনি নবীর ওপর সালাত এবং সালাম পেশ করেছেন। নামাজে বসে বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি, তাতে কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বললেন না? এই অবস্থাটি ভালো অবস্থা না ওই দৌড় দিয়ে ভিড়ে গিয়ে ওড়াউড়ি করে, গোতাগুতি করে, ছোটাছুটি করা, ওইটা বেশি ভালো অবস্থা হইল? চিন্তা করুন, নামাজের অবস্থায় আল্লাহর ইবাদতে মগ্ন আছেন, আর সেই অবস্থায় বলছেন হে নবী আপনার ওপর সালাম পেশ করছি, সালাম হোক, রহমত হোক, আল্লাহর বরকত। আরো বলছেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যা ফরজ, আত্তাহিয়াত পড়া ফরজ নামাজে, আর দরুদ পড়া ফরজ, রুকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয়ে গেল সালাত সালাম নামাজের মধ্যে পেশ করা হয়ে গেল। তারপর আবার ভিড়ে গিয়ে বারবার করে যাচ্ছেন, প্রতিদিন একবার অথবা 5 বার অথবা কয়েকবার, মদিনায় যে কয়দিন থাকলেন বারবার করে আপনি যাচ্ছেন। এটি হচ্ছে ঈদ বানানো নবীর কবরকে, যা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান। তাহলে কি করবেন? কি যাবেন না? এখানেই বিদাতিরা সুযোগ পেয়ে যায়। দেখছো এই যে ওয়াহাবি ইসলামের শত্রু, নবীর শত্রু, এরা নবীকে ভালোবাসা না, যেতে নিষেধ করছে। আমরা বারবার করে দুরূদ সালাম পেশ করতে যাবো, নিষেধ করছে। আল্লাহর কথা বুঝলো না, রাসূলের কথা বুঝলো না, রাসূলের বিরুদ্ধে নাফরমানি করে তারা, আর বলে যে এরা রাসূলকে ভালোবাসে না। চোর রাস্তা, এটা বিভ্রান্ত গুমরাহ করতে পারে। শোনো, আচ্ছা ওই বিদাতিরা বেশি ভালোবাসেন, আল্লাহ নবীর সাহাবারা বেশি ভালোবাসতেন। তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, বলবেন সাহাবারা আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন, বলবে না? সাহাবাই কেরামদের কারো এইরকম আমল ছিল না যে প্রতিদিন 5 বার তো দূরের কথা, অথচ তখন কোনো ভিড় থাকতো না আল্লাহ নবীর কবরের কাছে। প্রতিদিন ইচ্ছা করলে সাহাবারা আরামে গিয়ে সালাত ও সালাম পেশ করে আসতে পারতেন। প্রতিদিনে তাদের নিয়ম ছিল না যে এসেছি তো একটু সালাম করে আসি। যেমন জীবিত ব্যক্তির সাথে যখন মসজিদে এসেছেন, অমুক আলেম সাহেব এসেছেন, দেখা সাক্ষাৎ হইলো, বক্তব্য হইলো, তো একটু সালাম করিনি, করছি না করছেন আপনারা জীবিত। কিন্তু ইন্তেকালের পরে নিয়ম বানিয়ে নেবেন যে না, প্রতিদিন একবার করে গিয়ে তার কবরের সাথে সাক্ষাৎ করব, জিয়ারত করব না। ঈদ বানানো এটা সাহাবায়ে কেরামরা কেউ করতেন না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র, আর তিনিও করতেন প্রতিদিন। বলেন প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে না। কি করতেন তা শোনাচ্ছি। তার জীবনীতে আছে, তিনি যখন এজা কাদেমা মিন সাফারিন, কোন জায়গায় সফরে গিয়েছেন, আর কিছুদিন থাকলেন সফর গিয়ে। সফর মানে 2 দিন 1 দিন না, সফর মানে তখনকার সফর, যেহেতু উটের সফর গিয়েছেন, কোথাও জিহাদের সফরে গিয়েছেন, অথবা হজ উমরা সফরে গিয়েছেন। আসলেন যখন মদিনা, বাইরে ছিলাম, এসে মসজিদে নববীতে এসে তিনি নামাজ পড়তেন। তারপরে কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের কাছে এসে তখন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম বলতেন। তাহলে আমাদের কাছে সুন্নত এতটুকু আছে, আপনি মদিনা আসলেন, এই দিক থেকে মদিনা গেলেন, অথবা মক্কা থেকে মদিনা আসলেন। মদিনা যখন আসলেন প্রথম সুযোগে তাহিয়াতুল মসজিদ পড়ে, প্রথম সুযোগে যখনই সুযোগ সুবিধা পান, আপনি গিয়ে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কবরের কাছে গিয়ে
আদবের সাথে আপনি কি করবেন? সালাম পেশ করবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া উমর আল ফারুক। বাস হয়ে গেল। এই ছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল। তিনি আল্লাহ নবীর উপর সালাম পেশ করার পরে দাঁড়াতেন, ওখানে গিয়ে আবু বকর সিদ্দিককে সালাম পেশ করতেন, বলতে আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। তারপরে যেহেতু আব্বার কবর, তৃতীয় কবর, বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতে, হে আব্বা আপনার উপর সালাম হোক। তাহলে এর থেকে আরো জানতে পারলাম যে আমরা আমাদের আব্বার কবর কাছে গেলেও ওই আম দোয়া পড়ি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুরে। আমাদের দেশের মানুষদের তো এটাই অভ্যাস না? নিজের বাবার কবর কাছে গেছেন, মায়ের কবর কাছে গেছেন, দাদার কবর কাছে গেছেন, নিজের স্ত্রীর কবর কাছে গেছেন, স্বামীর কবর কাছে। যদিও মহিলাদের জিয়ারত সহি হচ্ছে যে মহিলার জিয়ারতে যাবে না, কিন্তু মহিলা হয়তো ছিল না, কিছু আলেম বলেছেন দূরে ছিল, যেমন বিদেশে আছে, আর মারা গেছেন কেউ, আব্বা মারা গেছেন, একবার দেখার জন্য যায়। আর সেখানে যদি রোনা জারি না করে, কান্নাকাটি না করে, বা এমন শিরক বিদআত না হয়, আশঙ্কা না থাকে, তাহলে একবার যেতে পারে। তো এখান থেকে কি শিখলেন? যে আব্বার কবরের কাছে গেলে আপনিও বলবেন আসসালামু আলাইকা ইয়া আবি। আপনি আম্মার কবরের কাছে গেছেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি, কারণ আপনার আম্মা ইন্তেকাল করলো, আপনার আম্মা। দাদা হলে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে দাদা আপনার উপর সালাম হোক, আল্লাহর রহমত হোক, বরকত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতে, হে আব্বা আপনার উপর সালাম হোক। তো কবরকে ঈদ বানানোর অর্থ তাহলে বুঝলেন যে কবরে উৎসব করা হচ্ছে এই ওরসগুলি, কবর পাকা করা, কবর উপরে গম্বুজ তৈরি করা, ঘর তৈরি করা, এবং কবরে ভিড় ভাড় লেগেই আছে সব সময়। আর মনে করছেন যে এখানে আসলে তাবারুক হাসিল হবে, কিছু পাওয়া যাবে, এগুলি সব হচ্ছে কবরকে উৎসবের স্থানে পরিণত করা শামিল। আল্লাহ নবীরই যদি না চলে, নিষেধ করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অন্য কোন কবরের কোন এই রকমের শিরকি জিয়ারত, বিদআতি জিয়ারত নেই যে ওখানে ভিড় ভাড় করবেন। আর একটি কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আমাদের বড় বড় বক্তারাও, আলেমরাও, হুজুররাও, সাধারণরাও নবীর কবরকে কি বলে? রওজা বলে। বলে না? বলে না? আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে যা কিছু করলাম তোমার নবী পাকের রওজায় এই নেকিগুলি পৌঁছে দাও, আমাদের দুরূদ তোমার নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। করে না? করে না? করে। মানলেন না? মানলেন না? না করে না বলেন? রওজা বলে কি বলে না? রওজা বলে, প্রায় সবাই বলে, একজন দুজনের কথা বলছি না। আচ্ছা, আর পীরদের কবরগুলিকে মাজার। কারো কাছে শুনেছেন বাংলাদেশে যে শাহজালালের কবর বলেছে? যদি বলে, বলবে কোন ওয়াহাবি এসছে রে, শাহজালালের কবর বলছে, আটরশির কবর বলছে, ফুরফুরার কবর বলছে, মাজার বলে না? বেয়াদব। কেউ যদি বলে আজমিরের কবর, খাজা মঈন চিশতির কবর, বলে বড় বেয়াদব, তাই না? আব্দুল কাদের জিলানীর কবর, বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম শিক্ষা কি? হাদিস তো শুনিয়ে দিয়েছি তরজমা করে, কিন্তু খেয়াল করেননি মনে হয়। নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন ওয়ালা তাজালু কবরি, আমার কবরকে ঈদান, উৎসবের স্থানে পরিণত করিও না। নবী কি বললেন? ওয়ালা তাজাল রওজাতি, হে আলেম সমাজ যারা রওজা বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, হে আলেম সমাজ যারা পীরদের কবরকে, হে জাহেল সমাজ যারা পীরদের কবরকে মাজার বলো, তাদের শিক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবার শুনিয়ে দিচ্ছি তাকিদের সাথে, ওয়ালা তাজাল কবরি ঈদান। হে মানুষ, এখানে হে মানুষ বলে মানুষকে সম্বোধন করেছে। আর আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ আমার কবরকে এরকম ঈদের স্থানে পরিণত করে, আমার কবরকে শিরকের আড্ডা যেন এরা বানিয়ে না নেয়, উৎসবের স্থানে পরিণত না করে। ওয়ালা তাজালু কবরি ঈদান, হে মানুষ, হে মুমিন, হে মুসলিম, তোমরা আমার কবরকে, আমার কি কবরকে উৎসবের স্থানে পরিণত করিও না। তবে কি করতে হবে? নবীর হক কি? ঈমানের পরে, তার আনুগত্যের পরে, তার ইত্তেবা অনুসরণের পরে, তার মহাব্বত, অন্তরের ভালোবাসা, অন্তরের অন্তরস্থল থেকে খালেস নির্ভেজাল ভালোবাসা, দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসা, ধন দৌলত, বাড়ি ঘর, স্ত্রী, ছেলে মেয়ে, সবার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পরে একটি হক হচ্ছে তার উপর সালাতু সালাম পেশ করা। তাই বলছেন তবে কি করো? ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর সালাত পেশ করো, দুরূদ পেশ করো। একমত, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু উৎসবের স্থানে পরিণত করবেন ঘন ঘন গিয়ে, বারবার না। আচ্ছা, দরুদ পেশ করার ক্ষেত্রে কাছে যেতে হবে, ওখানে ভিড় করতে হবে? বলছেন না, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমাদের সালাত দরুদ পৌঁছিবে আমার কাছে তোমরা যেখানেই থাকো না কেন। বাংলাদেশে থাকো, আর অমুসলিম দেশে থাকো, নেপালে থাকো,
আর সিঙ্গাপুরেই থাকো, আর জাপানে জার্মানে থাকো, আর আমেরিকা কানাডায় থাকো, আর তোমরা নদীতে আর সমুদ্রেই থাকো, যেখানেই থাকো না কেন, দূরে থাকো কাছে থাকো, হাইসু কুনতুম যেখানেই থাকো না কেন, যখন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমার কাছে তা পৌঁছে যায়। কেমন করে পৌঁছে যায়? ফেরেশতাগণ আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, তারা পৌঁছিয়ে দেন। নাসাইতে হাদিস রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহর অনেক ফেরেশতা রয়েছে, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেয়, আমার উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেয়। হাদিসটি আবু দাউদের, এবং হাদিসের সনদ সূত্র হচ্ছে বেসনাদিন হাসান, হাসান অর্থাৎ আমলযোগ্য। সহির একটু নিম্ন স্তর হচ্ছে হাসান। সহি এবং হাসানের উপর আমল করা যাবে, জয়ীফের উপর আমল করা যাবে না, জাল তো মিথ্যা। জয়ীফ মানে আস্থা হারিয়ে ফেললেন, এটা সাব্যস্ত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে। আর রওয়াতুহু সিকাতুন, এই হাদিসের বর্ণনাকারী যতগুলি রয়েছেন তারা সব নির্ভরযোগ্য সিকাত। আরেকটি হাদিস শোনাই, ওয়ান আলী ইবনে হুসাইন, বর্ণনাকারী হচ্ছেন আলী বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় নাতি, তার ছেলে আলী, যার উপাধি ছিল জৈনুল আবেদিন। আমাদের লোকেরা জৈনুল আবেদিন অনেকে নাম রাখেন, আর নামকে বিকৃত করতে 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 ওকে জয়নাল বানিয়ে দেন। আর বলবেন না কেন, আমাদের দেশের মূর্খদের একটা কবিতা গজল আছে, গজলটা ভুলে গেছে, ছোট কালে তো এমনিতে শুনে শুনে মুখস্থ হইতো, জয়নাল আবদিনের কান্দন আমাকে শুনতে দাও। কেউ শুনেছেন এরকম? জয়নাল আবদিনের মা আমাকে জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও। সব বিদাতি কথা। জয়নাল আবদিনও নয় আর আবেদিনও নয়, জৈনুল আবেদিন, এবাদতকারীদের অলংকার। তাকে এই উপাধি তার জামানার লোকেরা দিয়েছিল কি জন্য? অত্যন্ত তার এবাদতের জন্য। এত বেশি আল্লাহর এবাদতবন্দি, এত সৎ লোক ছিলেন যে তার এই উত্তম উপাধি লোকেরা দিয়েছিল তাকে, যে জৈনুল আবেদিন একবারে। আরে এবাদতকারীদের এটা তো জিনত, অলংকার, সাজ। জি, তো আলী ইবনে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আলী, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাই। আন্নাহু রাআ রাজুলান, তিনি দেখলেন। তাহলে তিনি তাবেই, সাহাবীর ছেলে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তখন তিনি কি? তাবেই, আলী জৈনুল আবেদিন। তিনি দেখেন রাআ রাজুলান, এক ব্যক্তিকে দেখলেন, ইয়াজিউ ইলা ফুরজাতিন কানাত ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি বারবার করে আসছে, একবার শুধু নয়, আসছে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে একটু ফাঁকা রাস্তা ছিল, ঘেরা ছিল, কিন্তু একটা ফাঁকা রাস্তা ছিল, ছোট রাস্তা। ফুরজা মানে ছোট রাস্তা, ছিদ্র রাস্তা। ফায়াদখুলু ফিহা, ওখান দিয়ে সে ঢুকে পড়ছে কবরের কাছে। কবরের কাছে ঢুকে পড়ছে, যে কবরের কাছে গিয়ে যদি দোয়া করি তো বেশি কবুল হবে। অনেকের ধারণা আছে না এরকম, সেই জন্য যায় কবরের কাছে, যে আল্লাহ নবীর কবরের কাছে বা ওলিয়া উলিয়া পীরদের কবরের কাছে গিয়ে যদি আল্লাহর কাছে, হয়তো পীরের কাছে দোয়া করেন না, ওই রকম বড় মুশরিক নাই, কিন্তু এটা একটা শিরক, যে কবরের কাছে গিয়ে যদি দোয়া করি তাহলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন তার বরকতে। এটাও শিরক, যে ওখান থেকে ভায়া হয়ে বরকত আসবে, আল্লাহ বরকত নাবি দেবেন কবরওয়ালার উপর, আর ওখান থেকে আমি পাবো, কলবে কলবে একবারে চলে আসবে। এসবে বিশ্বাসী অনেকে। তো ওখানে সে প্রবেশ করতো, ফায়াদু, আর দোয়া করতো। ফানাহাহু, তিনি নিষেধ করলেন। আজকে যদি আমরা নিষেধ করি যে দেখো কবরে মাজারে এরকম করে ভিড় ভাড় করে আড্ডা বানায় না, তো বলে এরা ওয়াহাবি আছে। তাহলে আলী জৈনুল আবেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তিনি কি ছিলেন বলেন? কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন না? ছিলেন না। কিন্তু এক শ্রেণীর বিদআতপন্থীরা তাকে ইমাম মাসুম বানিয়ে দিয়েছে, গুমরাহ পথভ্রষ্ট। তারা বলছে 12টি নিষ্পাপ ইমাম আছে, তাদের কোন গুনাহ খাতা হয় না, তার একজন হচ্ছেন আলী জৈনুল আবেদিন। প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করেছে, 2 নম্বর হাসান, 3 নম্বরে হোসেন, আর তারপরে আলী জৈনুল আবেদিন, তারপরে জাফর সাদেক, বাকের ইত্যাদি করতে করতে 11টা চলে এসছে। বলছে 12 নম্বর যিনি ইমাম, দ্বাদশ ইমাম, তিনি কোন গুহায় সুরঙ্গের মধ্যে লুকিয়ে আছেন। সেই সুরঙ্গ সম্পর্কে শুনলাম যে আল্লামা ইহসান আলী জাহিরি পাকিস্তানে খুব বড় আলেম ছিলেন, মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করা আলেম। তো তিনি শহীদ হয়েছেন, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। তো তিনি বলছেন যে আমি স্বয়ং নিজে দেখতে গিয়েছিলাম ওই সুরঙ্গ। তো ওই সুরঙ্গ দেখতে গেলাম, তামাশা যে কি ভাই, সেখানে দেখতে গিয়ে দেখলাম যে সেখান থেকে ইমামে গায়েব, ওই দ্বাদশ ইমাম বেরিয়ে আসা তো দূরের কথা, একটা এঁদুরও বাড়িয়ে আসতে পারবে না।
এমন ছিদ্র রেখেছে, আর সেই ছিদ্র সম্পর্কে এই গোমরাদের আকীদা যে ওখান থেকে ওই দ্বাদশ ইমাম বেরিয়ে আসবেন আর সারা পৃথিবীতে তাদের রাজত্ব শাসন প্রতিষ্ঠা হবে, আর তখন কত না কি করবে, তারা কত না কি করবে, এখান থেকে ক্ষান্ত করে দিলাম। নিষেধ করলেন তিনি, খবরদার এইভাবে কবর কাছে ঢুকবি আর দোয়া করবে না। দোয়া করবে তো মসজিদে বসে দোয়া করো, কবরের কাছে আবার দোয়া, আল্লাহর কাছে দোয়া করবে, কবরের সাথে কি সম্পর্ক তোমার? ওয়াকাল বলেন আলা ওয়াহাদিসুকা হাদিসান, তোমাকে একটি হাদিস শোনাবো, সামিআতু মিন আবি, আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি। কার কাছ থেকে? হোসেনের কাছ থেকে, রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু আন জাদ্দি, আর তিনি শুনেছেন আমার দাদার কাছ থেকে, মানে আমার আব্বা শুনেছেন আমার দাদার কাছ থেকে, অর্থাৎ আলী ইবনে আবি তালিব চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কাছ থেকে। আন রাসূলুল্লাহ, তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। কাল বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু কবরি ঈদান, খবরদার তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করিও না। ওয়ালা বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না। ব্যাখ্যা হয়ে গেছে দুটি। ওয়াসাল্লু আলাইহি, তবে আমার উপর দুরূদ তোমরা পড়তে থাকিও, তোমরা দরুদ পেশ করতে থাকিও। ফাইন্না তাসলিমাকুম, কারণ তোমাদের সালাম, এখানে সালাম বলা হয়েছে, আগেরটি ছিল সালাতাকুম, তাহলে দরুদ সালাম দুটোই বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করলে, সালাত ও সালাম পেশ করলে, ইয়াবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তা আমার কাছে পৌঁছে যাবে, মানে পৌঁছে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অসংখ্য ফেরেশতা ভ্রমণকারী রয়েছেন, সাইয়াহিন পর্যটন করেন তারা, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার কাছে আমার উম্মতের সালাম তারা পৌঁছিয়ে দেন। এইভাবে সালাম পৌঁছে, তাহলে ফেরেশতার মাধ্যমে যখন সালাম পৌঁছচ্ছে, তখন এক শ্রেণীর লোকেরা আছে, আমাদের অনেক আলেমরাও আছে। এক আলেম চিঠি লিখেছেন, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার এক সাথী বন্ধুর কাছে, যে তুমি তো মদিনা শরীফে থাকছো, তা আমার সালামটা নবী পাকের রওজায় গিয়ে পৌঁছিয়ে দিও। মানুষ দিয়ে সালাম পৌঁছানো ভালো না আল্লাহ যাকে নিযুক্ত করেছেন ফেরেশতা তাদের মাধ্যমে পৌঁছানো ভালো? বলুন তো দেখি কোনটি সুন্নত? আর কে ভুলবেন না? মানুষ ভুলে যেতে পারে। তারপরে আপনি মানুষ দিয়ে কেন পৌঁছাবেন? অথচ এই তরিকা সাহাবায়ে কেরাম ছিল না, আল্লাহ নবী ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমার কবরে তোমরা মানুষের মাধ্যমে তোমরা সালাম পৌঁছে, চিঠি দিয়ে অথবা টেলিফোন করে, টেলিফোন করছে আজকাল মোবাইলের জামানা, তুমি তো দাম্মামে আছো, মাঝে মাঝে তুমি উমরা যাও, তো গেলে মদিনা গিয়ে আল্লাহ নবীর রওজা মোবারকে গিয়ে আমার সালামটা পৌঁছে দিও। এটা সুন্নতি তরিকা? বেদাতি তরিকা। সুন্নতি তরিকা হচ্ছে আপনি বাংলাদেশে বসে সালাত সালাম পড়েন, আর কে পৌঁছাচ্ছেন? সাথে সাথে অসংখ্য ফেরেশতা যারা ভ্রমণ করছেন ওখানে খোঁজ খবর নিচ্ছেন কে সালাত সালাম পেশ করলো, নিয়ে এসে পৌঁছে দিলেন। রাওয়াহু ফিল মুখতারা, আল মুখতারা একটি কিতাব রয়েছে হাদিসের, নির্বাচিত হাদিস, আর এই হাদিসের লেখক হচ্ছেন জিয়াউদ্দিন আল মাকদেসি। জিয়াউদ্দিন আল মাকদেসি, ওই কিতাবে হাদিসটি রয়েছে। সময় আছে? তাহলে মাসাইলগুলি বর্ণনা করে দিই। বলছেন এই অধ্যায়ে বেশ কিছু মাসলা মাসাইল আমরা জানতে পারলাম, যদিও এগুলি আলোচনায় চলে এসেছে। প্রথম কথা, তাফসির আয়াতে বারাআত। সূরা বারাআত মানে সূরা তওবার অপর নাম হচ্ছে সূরাতুল বারাআ, কারণ শুরু হয়েছে এই সূরা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি দিয়ে। সূরা তওবার আয়াতের তাফসীর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে শুনাইলাম। আসানি, দ্বিতীয় মাসলা হচ্ছে ইবাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু আন হাযাল হিমা গায়াতাল বুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই যে সুরক্ষিত, তাওহীদের সুরক্ষিত স্থান, ওখান থেকে দূরে রেখেছে। খবরদার ওর মধ্যে থাকবে, বাইরে তোমরা যাবে না, বর্ডারের বাইরে তোমরা যাবে না। তাওহীদের বর্ডার রয়েছে, তাওহীদের বর্ডার যদি ক্রস করো তাহলে কোথায় যাবে? শিরকে চলে যাবে। যেমন বাংলাদেশের বর্ডার যদি ক্রস করেন তাহলে হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, হ্যাঁ, আর না হলে বর্মায় ঢুকবেন, আর না হলে ভারতে ঢুকবেন, মহা মুশকিল হবে, সব দিকে মুশকিল। কোনো দিকে ডুবে মরবেন, আর না হলে কোনো দিকে গিয়ে বিএসএফ ধরবে, আর না হলে সামরিক শাসন বর্মার তাদের হাতে ধরা খেয়ে যাবেন, মুশকিলে পড়ে যাবেন। ওই রকমই যদি তাওহীদের যে সুরক্ষিত এলাকা রয়েছে সেখান থেকে এদিক সেদিকে যান, তাহলে বড় শিরকে পড়বেন, ছোট শিরকে পড়বেন, বিভিন্ন রকমের শিরকে লিপ্ত হয়ে জাহান্নামে চলে যাবেন। 3 নম্বর মাসলা হচ্ছে যিকরু হিরসিহি আলাইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন উম্মতের জন্য। ওয়া রাফাতু ওয়া রাহমাতু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহশীল হওয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ালু হওয়া, এর প্রমাণ হলো রাউফুর রহিম থেকে। চতুর্থ বিষয় হচ্ছে নাহি আন জিয়ারাতি কবরিহি আলা ওয়াজহিন মাখসুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, কিন্তু একেবারে নিষেধ না, আলা ওয়াজহিন মাখসুস, বিশেষভাবে মানে বারবার করে আসে, ঘুরে ঘুরে বারবার করে কবর কাছে আসে। ভিড় ভাড় লাগিয়ে থাকা, দরুদ সালাম পেশ করা হয়ে গেল, তখন ওখানেই দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়েই আছে কিছু লোকেরা, যাই না ওখানে গিয়ে, বহু লোকেরা এমন ভিড় করে আছে আর অন্য লোকদের চান্সই দেয় না। এগুলি সব নিষিদ্ধ। তবে আপনি যান সেখানে,
আর সালাত সালাম পেশ করে সেখান থেকে সরে যান, এটি হচ্ছে সুন্নত তরিকা। আর একবার সালাম পেশ করলেন, অন্যদের জন্য সুযোগ ছেড়ে দেন। উৎসবের স্থানে পরিণত করিয়েন না বারবার ফিরে এসে। মা আন্না জিয়ারাতু মিন আফজালিল আমাল। দেখেন, কেউ হয়তো এরকম ভুল ধারণা করতে পারে যে হয়তো নবীর কবর জিয়ারত করতেই নিষেধ করছেন, সেজন্য তিনি বলছেন যে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, তার কবরের জিয়ারত করা মিন আফজালিল আমাল, একটি শ্রেষ্ঠ আমল, উত্তম আমল, আমল উত্তম। কিন্তু ওই আমলকে যদি বেশি বেশি করেন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি, সাহাবারা শেখাননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ঈদের স্থানে পরিণত করিও না, তাহলে তখন বিদআত বা শিরকের আশঙ্কা রয়েছে। 5 নম্বরের বিষয় হচ্ছে যে নাহিয়াহু আনিল ইকসারি মিনাজ জিয়ারাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বেশি বেশি জিয়ারত করা নিষেধ করেছে। বেশি বেশি জিয়ারত করলেই তখন শিরকের আশঙ্কা রয়েছে, অতিরঞ্জন বাড়াবাড়ির আশঙ্কা রয়েছে, বিদআতের আশঙ্কা রয়েছে। অনেকে নামাজের মতো নাভির নিচে হাত বেঁধে নামাজও পড়ে আর নাভির নিচে হাত বেঁধে দরুদ পেশ করছে। দেখেছেন না দেখেননি এরকম দৃশ্য? যারা মদিনায় গিয়েছেন দেখতে পাবেন, প্রতিদিনই দেখতে পাবেন এইরকম বিদআতীদেরকে। তাহলে এগুলি হচ্ছে শিরকের আশঙ্কা। আল্লাহর সামনে যেভাবে দাঁড়াচ্ছেন ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াচ্ছেন না। তবে আপনি সেখানে হইচই করবেন না, সেখানেও মোবাইল রিসিভ করছেন এইরকম বেয়াদবি করবেন না, সেখানে আপনি বন্ধুর সাথে গল্প করছেন আর সালাম পড়তে এসেছেন এইরকম করিয়েন না, আদবের সাথে দাঁড়ান। কিন্তু এই আদব মানে নয় যে আপনি সালাতের মতো নামাজের মতো খুশু খুজুর সাথে দাঁড়াবেন না। 6 নম্বরের বিষয় হচ্ছে হাসসুহু আলা নাফিলাতি ফিল বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন ঘরে নফল নামাজ পড়ার জন্য, মানে ফরজ ছাড়া বাকি সুন্নত নফল নামাজ পড়ার জন্য। 7 নম্বর বিষয় হচ্ছে আন্নাহু মুতকারুন ইনদাহুম আন্নাহু লা ইউসাল্লা ফিল মাকবারা। আমরা স্পষ্ট জানতে পারলাম যে সাহাবায়ে কেরামদের নিকটে এটি একেবারে সর্বসম্মতিক্রমে তারা মানতেন যে লা ইউসাল্লা ফিল মাকবারা, কবরস্থানে কোনো নামাজ পড়া যায় না, কবরস্থানে নামাজ পড়া যায় না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, মানে কবরস্থানে যেমন তোমরা নামাজ পড়ো না তেমনই তোমরা বাড়িকে কবরের মতো করে দিও না। তাহলে কবরস্থানে যখন নামাজ পড়া যায় না, তো মাজারে গিয়ে কি করে নামাজ পড়েন? মাজারে গিয়ে কি করে সেজদা করেন? আরে হীরা পাহাড়ের গুহায় দিয়ে নামাজ পড়ে, লাইন লাগিয়ে, দেখেছেন? যারা গিয়েছেন দেখবেন বিদাতিরা জায় নামাজ বিছিয়ে রেখেছে, লাইন লাগিয়ে নামাজ পড়ছে। এটিও এর শামিল। কেন বিদাতি জায়গায় নামাজ পড়বেন? ওখানে নামাজ পড়ার জায়গা হীরা পাহাড়ের গুহায়, সুর পাহাড়ের গুহায়, যেখানে নবীর জন্ম, ইত্যাদি ইত্যাদি, যেখানে সেখানে আপনি নামাজের লাইন লাগাবেন। ওই সাবা মাসাজিদ, 7টি মসজিদের ওখানে, এই মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন। আলহামদুলিল্লাহ এখন ভেঙে দিয়ে মসজিদগুলি ছোট ছোট সব করে দেওয়া হয়েছে মদিনার। 8 নম্বর বিষয় হচ্ছে তালিলহু যালিকা, কবরস্থানে নামাজ পড়া যাবে না। কেন? বিআন্না সালাতার রাজুলি বিআন্না তালিলু বিআন্না সালাতার রাজুলি ওয়া সালামু আলাইহি ইয়াবলুগু ওয়া ইন বাউদা। কবরস্থানে গিয়ে নামাজ পড়বেন না। কবরস্থানে গিয়ে যে জরুরি নয় যে আপনি দরুদ সালাম পেশ করার জন্য কবরস্থানে যেতে হবে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম যদিও দূরে থাকেন আপনি পৌঁছে দেওয়া হয়, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাহা যাতা, সুতরাং কোন প্রয়োজন নেই, ইলা মা ইয়াতাওয়াহামুহু মান আরাদাল কুরবা, যেই ব্যক্তি নিকটে যেতে চায়, যে আল্লাহ নবীর কবর কাছে যেতে হবে, দরুদ পড়লেই সালাম পড়লে নবীর কবর কাছে যেতে হবে, জরুরি নয়। আপনি দাম্মামে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে জুমার দিন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, জানা আছে এই হাদিস যে জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর কি করো? দরুদ পেশ করো। আমল করেন হাদিসের উপর। যদি কোনো ভাই আমল করেন, মানে বৃহস্পতিবারে যত দরুদ সালাম পড়ে তার চাইতে অতিরিক্ত বেশি পড়েন, তাহলে এটা আমল হইল। এই আমলগুলি করেন, অধিকাংশ হাত উঠাতে পারবেন না। হয়তো এত গাফিলতি আমাদের আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদের আমল নাই, যে জুমার দিন আছে যখন তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসুক আর নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আবার বিদাতি তরিকা আছে, জুমার নামাজের পরে মিলাদ শুরু হয়ে গেল, মিলাদ করে না, ওটি বিদাতি। অনুষ্ঠান করা আনুষ্ঠানিকতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অনুষ্ঠান করেন। জুমার নামাজ পড়ার পরে মিলাদের মাহফিল শুরু করলেন, বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইক, না এগুলো করেননি। সুতরাং এগুলি বিদআত। এখানে এক ক্যাম্প আছে, ওই আলী হোসেন ক্যাম্প ছিল, হোসেন আলী, ওই ক্যাম্পে কয়েক বছর আগের ঘটনা, যখন হোসেন আলী ছিল আগে, তো সেই ক্যাম্পে জুমার পরে খবর পেলাম যে জুমার পরে মিলাদ করে। বাংলাদেশের এক ফাজেল পাশ না আলেম পাশ মোল্লা, আর সে মিলাদ করে। এই মিলাদ জুমার দিনে বেশি দুরুদ সালাম পড়ার মানে এই নয় যে আপনি অনুষ্ঠান করবেন না। আপনি নিজের ঘরে, নিজের কাজে, নিজের ক্ষেত্রে, যেখানে আছেন, অফিসে আছেন, ব্যবসায় আছেন, যখন তখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইত্যাদি। 9 নম্বর বিষয় হচ্ছে যে কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারযাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? বারযাখি জীবনে আছেন। তার ইন্তেকালের পরে তার আত্মা সর্বোচ্চ স্থানে আছে আলা ইল্লিনে, কিন্তু বারযাখি জীবনে।
তুরাজু আমাল উম্মতি ফি সলাতি ওয়াস সালাম আলাইহি, উম্মতের আমলের মধ্য থেকে দুরুদ এবং সালাম পেশ করা হয়। কি পেশ করা হয়? হাদিস আছে যে তোমাদের সালাত মানে দুরুদ পৌঁছে, আর ফাইন্না তাসলিমা তোমাদের সালাম পৌঁছে। তাহলে হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? নবীর কাছে কি পেশ করা হয়? সালাত এবং সালাম। যখনই আমরা দুরুদ সালাম পেশ করি তা পৌঁছে। কিন্তু আমাদের নামাজ, আজকে আমরা ফজর পড়েছি না পড়িনি, অনেক বিদাতীদের এরকম ধারণা আছে যে নবীর সামনে আমাদের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট পেশ করেন যে আপনার উম্মতের ওই শহীদ জামান সাহেব আজকে ফজর নামাজ পড়েননি, আর অমুক সাহেব আজকে তাহাজ্জুদ পড়েছেন, অমুক সাহেব আজকে রোজা রেখেছেন, বৃহস্পতিবার রোজা রেখেছেন, হ্যাঁ, অমুক সাহেব এত টাকা আজকে দান করেছেন, অমুক সাহেব আজকে হজ করেছেন, উমরা করেছেন। এসব পেশ করেন না, এটি বিদাতি আকীদা। এই আকীদার পক্ষে কোনো দলিল নেই, ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা পেশ করায় তা হচ্ছে সালাত এবং সালাম, অর্থাৎ দুরুদ এবং সালাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই অসুস্থ আছেন, আর অনেক ভাই অসুস্থ আছেন, আমরা সবাই অসুস্থ। কত যে দুর্বল আমরা মানুষ, খোলেকাল ইনসানু যায়িফ। মানুষকে এত দুর্বল করে পয়দা করা হয়েছে। রাত্রে সুস্থ গিয়েছিলেন, আর হঠাৎ এসি ঠান্ডা লাগলো, আর নাক নিয়ে থাকতে পারেন না, চোখ নিয়ে থাকতে, কারো চোখ চুলকাচ্ছে, কারো নাক চুলকাচ্ছে, কেউ নাক ধরে বসে আছেন, কেউ কি অবস্থা আছে, কত রকম যে মানে দুর্বলতা আমাদের। আল্লাহু আকবার। তারপরে অহংকার, তারপরে আল্লাহর সামনে অহংকার, নামাজ পড়ি না, এই যদি অবস্থা হয় তাহলে কি জবাব দেবেন আল্লাহর কাছে? তো আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের যেন দুনিয়ায় ভালো করেন আর আখিরাতে ভালো করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের এখানে স্থায়ীভাবে কোরআনের তাফসীর হয়, সেই স্থানে আমি চাঁদা দিই, কিন্তু সেখানে বেদাত হয়, এখন আমাকে সেখানে চাঁদা দেওয়া ঠিক হবে কি? স্পষ্ট, এটা বুঝতে পারছেন, প্রশ্ন হয়তো বুঝতে পেরেছেন, তাই না? যে একটি অনুষ্ঠান হয় তাদের, সেখানে তাফসীর হয়, তাফসীরের সাথে সাথে বিদআত হয়। তাহলে এই ক্ষেত্রে যদি সাহায্য করেন তাহলে আল্লাহর ওই আদেশের আওতাভুক্ত। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন তোমরা গুনাহর কাজে, বিদআতের কাজ কি, নেকির কাজ না গুনাহর কাজ? গুনাহর কাজ। ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘনের কাজে, বাড়াবাড়ির কাজে, অন্যায়ের কাজে তোমরা একে অপরের সাহায্য করিও না, আল্লাহ নিষেধ করেছেন কোরআনুল কারীমে। আর নেকির কাজে আল্লাহ সাহায্য করতে বলেছেন। সুতরাং যেখানে নেকি গুনাহ দুটোই হচ্ছে, খবরদার সাহায্য করা যাবে না, কারণ তারা নেকিগুলিকে গুনাহ দিয়ে, তাদের বিদআত দিয়ে নষ্ট করে দিচ্ছে। সুতরাং এইরকম ক্ষেত্রে সাহায্য করা যাবে না। যেখানে দেখছেন নেকি হচ্ছে, আপনি আপনার ক্ষমতা যতটা আছে, আপনি ব্যক্তি জীবনে যদি দেখেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে গিয়ে বিদআত হচ্ছে, এরা বিদআত করছে, আমি সমষ্টিগত ভাবে আমি দিনের খেদমত করতে পারছি না, আপনি একা একা খেদমত করেন, একা একা খেদমত করেন। ভালো ক্যাসেট, ভালো সিডি, ভালো কিতাব কেনে গরিবদের দেন, একটা বিদাতিকে দেন। একটা পয়সা খরচ, 2 রিয়াল খরচ করে একটা লোক ক্যাসেট কিনবে না, সিডি কিনবে না, কিন্তু তাকে দিলে ফ্রিতে সে শুনবে। আর ওর মধ্যে অনেক শিরক বিদআত আছে, সংশোধন হয়ে যেতে পারে, আল্লাহ আপনার দ্বারা হয়তো ওই লোকটিকে হিদায়াত করবে। এইভাবে আপনি দিনের যদি সেবাই করতে চান তাহলে নির্ভেজাল খাঁটি সেবা করুন, আপনি ওই ঝামেলায় পড়তে যেন না, বিদআতের ঝামেলা গুনাহ হবে এরকম ক্ষেত্রে সহযোগিতা করে। আরেকটি প্রশ্ন, এক ভাই কিছু লোকের মন্তব্য পেশ করছেন যে তাবলীগের বিরুদ্ধে ইসলামিক কালচারাল সেন্টার সবসময় বলতে থাকে, কিন্তু তাবলীগ জামাত তো অনেক বেদিনকে ইসলামের দিকে নিয়ে এসেছে, বেনামাজিকেও ইসলামের দিকে নিয়ে এসেছে, তাহলে কেন এই অভিযোগ? শোনেন, কোন ব্যক্তি শুধু ভালো কাজ করছে সেই জন্য তার সহযোগিতা করা যাবে, কথা ভুল। যদি ভালো কাজ করে আর বাতিলও করে তাহলে তার সাথে সহযোগিতা করা যাবে না, তার সাথে সহযোগিতা করা যাবে না। তারপরে যে কথাটি বললেন তাবলীগ জামাতের বিরুদ্ধে বলে, কথাটি মিথ্যা। তাবলীগ জামাতের বিরুদ্ধে বলে না, তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের সংশোধনের জন্য বলে যে বাবারে তোমাদের কিতাবে আছে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী দয়া করুন, হে আল্লাহর নবী দয়া করুন, তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই বাবা। তাবলীগী ভাই, এই তাবলীগী ভক্ত ভাই যে প্রশ্ন করেছেন তাকে বলছি, এইরকম লোকদেরকে বলছি, হাজার হাজার লোক তাদের রয়েছে, তাদেরকে বলছি, আপনি যদি এই আকীদা তারাহাম ইয়া নবী আল্লাহর আকীদা নিয়ে মরে যান তাহলে সোজা চিরকালের জাহান্নামে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। দ্বিমত আছে? নবীর কাছে চাইবেন আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর নবী, হে আল্লাহর নবী দয়া করুন, রহম করুন, কেমন করে গাফেল থাকতে পারেন? ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবেন, শিরক করে মারা যাবেন। আর শিরক করে মারা গেলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, যাবে কোথায়? ওই যে তোমার বাসস্থান হচ্ছে জাহান্নাম। তাহলে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে চাইছি, জান্নাতে নিয়ে যেতে চাইছি, তাহলে বিরোধিতা করলাম না হিতাকাঙ্ক্ষী হইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন রাউফ মানে স্নেহশীল, আর হারিসুন মানে হিতাকাঙ্ক্ষী।
আর মক্কার মুশরিকরা কি বলতো, যে আমাদের দেবী দেবতা গালি দিচ্ছে, আমাদের কুৎসা গাইছে, আমাদের দুর্নাম করছে। ওই রকমই আপনাদের অনেকের ধারণা বিদাতীদের আমাদের সম্পর্কে, না কখনো না। আপনাদেরকে একসাথে জান্নাতে নিয়ে যেতে চাই, যে তৌহিদের রাস্তা ধরে নেন, নবীর তরিকা ধরে নেন, আর ইলিয়াসি তরিকা ছেড়ে দেন। হ্যাঁ, পা ধরে সালাম নেই, বিদাত। সালাম হাতে হাত দিয়ে সালাম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এর চাইতে অতিরিক্ত সালাম করতে চান তো মুসাফা, হাতে হাত দিয়ে মুসাফা করেন। এর চাইতে অতিরিক্ত যদি করতে চান মা বাবার, তাহলে মাথায় চুম্বন দেন, কপালে চুম্বন দেন, কারণ এর প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল আর হিবির চাদর দিয়ে ঢাকা আছে মোবারক দেহ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিলেন। কি করেছিলেন তিনি? পায়ে চুম্বন দিয়েছিলেন, কাব্বালা কাব্বালা ওয়াজহাহু, মুখমণ্ডলে চুম্বন দিয়েছিলেন, মাথায় কপালে চুম্বন দিয়েছেন। সুতরাং চুম্বন দেন। আমাদের দেশে এই সুন্নতি তরিকা নেই। এখানে আরবদের দেখবেন বাবার মাথায় চুম্বন দেয়, মায়ের মাথায় চুম্বন দেয়, এগুলি নেই। দাদার মাথায় চুম্বন দেয়। বৃদ্ধদের মসজিদে বৃদ্ধ বসে আছে আর যুবকরা বা অন্য লোকেরা এসে বৃদ্ধ মানুষের মাথায় চুম্বন দিচ্ছে, কপালে চুম্বন দিচ্ছে। বড় বড় আলেমদের এখানে মাথায় কপালে চুম্বন দেওয়া আছে। এই সুন্নত নাই। সুন্নতের জায়গায় বিদআত দখল করে নিয়েছে। পীরের পা চুষতে 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 একবারে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, ছোট বলবে, হ্যাঁ গুনাহগার, গুনাহ তো প্রত্যেকেরই হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বলবে যে আমি কুকুর, আমি শ্রীগাল না। কারণ বেরেলবি রেজবিরা কি বলে, সাগে মদিনা। সাগে মদিনা বুঝেন? সাগ মানে কুত্তা, ফার্সি ভাষা। বলছে আমি মদিনার কুত্তা। ওদের কিতাবে লেখা থাকে, দেখবেন ওদের বিজ্ঞাপনগুলি ভালো করে শুনে নেন আমার কাছে, আর দেখবেন তাদের বিজ্ঞাপনগুলি, উর্দু বিজ্ঞাপন, বাংলা বিজ্ঞাপনে লেখা থাকে যে অমুক আল্লামা হাজরা আলা হাজরাত সাগে মদিনা, মানে মদিনার কুকুর। আর তারা বলে মদিনার কুকুর হতে পারলেও ধন্য। কেন কুকুর হবে? আলহামদুলিল্লাহ, আমাকে মানুষ বানিয়েছেন, কেন কুকুর হব? আরে মদিনার অনুসারী হব, রাসূলুল্লাহর অনুসারী হব। কিন্তু আল্লাহ সত্যি কুকুর চাইতে নিকৃষ্ট মুশরিক, তো এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কিভাবে নিয়ে গিয়ে নাম ফিট করে দিয়েছেন সাগে মদিনা। কারণ কুকুর চাইতে শিরিক করে, সে কুকুর চাইতে নিকৃষ্ট। কুকুর তো ভালো, শিরিক করে না। কুকুরকে কোনোদিন দেখছেন মাজারে সেজদা করতে? কুকুরে কোনোদিন খাসি মুরগ জবাই করতে দেখেছেন? এর জন্য মাজারে নিয়ে গিয়ে খাসি মুরগ বগলে করে মুখে করে নিয়ে গিয়ে মাজারে দিচ্ছে। কিন্তু আমি দেখছি ট্রেন ভর্তি ছাগলে প্যাঁ শুনতে শুনতে কান আমার এবারে হয়ে গেল। আর মুরগের আওয়াজ, এই দৃশ্য দেখেছি। ওরসের দিনে সফর করছি আর ট্রেন ভর্তি, ঢুকতেই পারছি না। ব্যাপারটা কি, এত খাসি মুরগ কেন? আরে খাসি মুরগ যদি কেউ বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে, এরকম হয় অনেক সময়, গ্রামের মহিলারা করে এরকম। আরে এক দুটো থাকবে, এত কেন? জিজ্ঞাসা করলাম প্রথম দৃশ্য, কি ব্যাপার? তো বলছে আপনি জানেন না, আপনি যাবেন না? আমাকে জিজ্ঞাসা, আপনি যাবেন না? কোথায় কোথায়? বলছে মাজার শরীফ, ওই যে দরবার শরীফ। আল্লাহু আকবার। এই হলো আমাদের ভারত সমাজের অবস্থা। তো কুকুর তো এই কাজ করে না। কোনোদিন বিড়াল যদি কোন জীবজন্তু ধরে, এঁদুর ধরে, তো ধরে নিজেই খায়, ও মাজারে নিয়ে যাবে না কখনো। তাহলে ভালো। আর এরা নিজের খাসি মোরগ পুষে আর ধরে নিয়ে যায় মাজারে গিয়ে জবাই করে, গায়রুল্লাহর জন্য, আল্লাহর জন্য জবাই করে না। তো সাগে মদিনা তাদের উপাধি, তারা লিখে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছেন। আপনি কেন নিকৃষ্ট হতে যাচ্ছেন? থামেন, এদিকে আর প্রশ্নগুলো উত্তর দিতে। রওজা শরীফের জবাব হয়ে গেছে, বলা জায়েজ নাই, বিদআত, কথার বিদআত। এক ভাই প্রশ্ন করেছেন যে কোন এক মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে প্রায় 17 বছর হলো, কিন্তু তার একটা ছেলে ছিল, সে বড় হয়েছে এবং সে সঠিক মাসটা এখন জানতে পেরেছে। এখন সে চায় তাদের পরিবারের সম্পর্ক জুড়ে যাক। এখন তার মা রাজি এবং তার বাপকেও সে রাজি করাতে পারবে। এখন যদি সে আবার পুনরায় কি তার বাপ বিয়ে করতে পারবে কিনা জানতে চেয়েছে। কথা হচ্ছে যে তালাক দিয়েছে, শুধু বললেন, কিন্তু তালাক একটা দিয়েছে না 3টে দিয়েছে? যদি একটি তালাক দিয়ে থাকে, অথবা বিদাতি তরিকাতে তালাক দিয়ে থাকে, যে একসাথে 3টা গুলি ছেড়ে দিয়েছে, আর কোরআন হাদিসের অনুসারী যদি হয়ে গিয়ে থাকে, কোরআন হাদিসের অনুসারী, শর্তগুলি শূন্য, কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকে, এখনো অন্ধ তকলিদ কোন তরিকার না করে, তাহলে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর সাহাবায়ে কেরামদের, আবু বকর সিদ্দিকের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জামানায় 3 কেন 100 তালাক কেউ দিলেও বিবিকে একটাই তালাক গণ্য হইতো। সুতরাং এর উপরে আমল করতে পারে। কিন্তু নামাজ সে নবীর মতো পড়বে না, হ্যাঁ, রোজা রাখবে না নবীর মতো, হজ করবে না নবীর মতো, সে নিজের মযহাব নিজের তরিকাই করবে। আর শুধু বিবি বাঁচাবার জন্য সে সুবিধাবাদী ফতোয়া চাইবে, তার জন্য বিবি নয়। সে 3 তালাক দিয়েছে, তাদের মযহাব মোতাবেক যেটা হয়েছে হয়ে গেছে। কিন্তু যদি কোরআন হাদিস তওবা করে ফিরে আসে যে আল্লাহর কথা মানবো, রসুলের কথা মানবো, মানুষের কথা
সেটাই মানবো যেটা আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে। তাহলে বলবো যে 100 তালাক দিলেও 1 তালাক হয়েছে যদি একসাথে দিয়ে থাকে। তবে 3 বারে 3 মাসে যদি 3 তালাক দিয়ে থাকে তাও খালাস হয়ে গেছে। 3 মাসে 3 তালাক, একবার একটা তালাক দিয়েছে, আবার রাগারাগি হয়েছে, আরেকবার একটা তালাক দিয়েছে 1-2 মাস পরে বা 1 মাস পরে, 6 মাস পরে আরেকটা দিয়েছে, বা 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, যখনই দিক না কেন 3 তালাক যদি 3 বারে হয়ে যায় তাহলে 3 তালাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এখন আর কন্ট্রাক্টের বিয়েও নেই, আর সরাসরি বিয়ে করতে পারবে না। তবে যদি কোথাও এমনি বিয়ে হয়ে থাকে, অন্য জায়গায় বিয়ে হয়েছিল ওই মহিলার, আর তারপরে বিয়ে হওয়ার পরে সে ভাত খেলো না, থাকলো না, অথবা তাকে রাখলো না, বা যে তালাক হয়ে গেল, তারপর আবার ইদ্যত পার হয়ে গেল, তখন আগের স্বামী আবার বিয়ে করতে পারে। অন্যরা যেমন বিয়ে করতে পারে তাকে আগের স্বামী বিয়ে করতে পারে। তো যেমন বললাম, যদি 1 তালাক হয়ে থাকে তাহলে সরাসরি বিয়ে করতে পারবে, নতুন করে কবুল করতে হবে, নতুন করে মোহর দিতে হবে। একজন ঋণগ্রস্ত ব্যক্তি যদি সুদের মাধ্যমে ঋণ পরিশোধ করে তাহলে ঋণ গ্রহীতা এবং দাতা উভয় কি গুনাহগার হবে? দুইজনই সুদখোর, দুইজনের উপর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 জন না 4 জনের উপর লানত করেছেন। সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির উপর লানত, আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুদ খায়, সুদ যে খাওয়ায় মানে ঋণ করে নিয়ে আসে, সুদে যে সাক্ষী থাকা উইটনেস ব্যাংকে, এইরকমই সুদের যারা ক্লার্ক লিখে ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, সমস্ত লোকের উপরে লানত আছে, অভিশাপ আছে। সুতরাং এরকম কাজ করবেন না। ভুল করেছেন, যদি ভুল করে থাকেন তাড়াতাড়ি পরিশোধ করে দেন আর তওবা করেন আল্লাহর কাছে। আমার যে কোনো কারণে ফজর নামাজ ছুটে যায়, এখন যখন আমি এটার কাজা আদায় করতে পারি? চলবে না, যে কোনো কারণে চলবে না। ইচ্ছা করে চেষ্টা করতে, আপ্রাণ চেষ্টা করতে হবে, তারপরে যদি কখনো না উঠতে পারেন তাহলে তখন কাজা চলবে। আর ইচ্ছা করে আপনি অ্যালার্ম লাগালেন না, 5 রিয়ালের ঘড়ি পাওয়া যায়, তারপরে কিনলেন, অ্যালার্ম লাগালেন না, আর উঠতে পারি না, তা চলবে না, অজুহাত চলবে না। সুন্নত নামাজ মানে ফজরের সুন্নত পড়তে হবে কি? সুন্নত শুধু ফজরের সুন্নতটা ফজর সুন্নত পড়তে হবে, কাজা করলে ফজর সুন্নত পড়তে হবে, ফরজও পড়তে হবে, কিন্তু বিনা কারণে মানে এমনি ঘুমিয়ে থেকে গেলেন আর পরে সূর্য ওঠার পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। শুনে রাখেন মাসলা, নামাজ কবুল হবে না, আপনি নামাজ ত্যাগকারী হলেন, কুফরি করলেন আপনি। জি। তার জাকাত আছে 500 টাকা, সে তার ভাইকে দিতে পারবে কি? জাকাত, এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ভাইকে জাকাত দিতে পারবেন না। ভাই যদি নেহাত গরিব হয় আর জাকাতের হকদার হয়, জাকাত খাওয়ার যোগ্য, তাহলে দেওয়া যাবে। আর ভাইয়ের মাসের খরচ চলে যাচ্ছে, তাকে একটু বড় লোক হওয়ার জন্য জাকাত দেবেন, তাহলে চলবে না। এক ভাই বলছে তার মাথাটা মানে সে কৃত্রিম চুল লাগাতে পারবে কিনা, সে চুল যদি লাগাতে নামাজ কবুল হবে? এক ভাই জিজ্ঞাসা করেছেন মাথায় চুল নেই, মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে কিনা? না, হারাম, জায়েজ নয়, লানত আছে এই ক্ষেত্রেও। পুরুষ হোক বা মহিলা হোক চুল লাগাবে না, জায়েজ নয়। মিথ্যা চুল লাগানো জায়েজ নয়। মাথার টাকা আলহামদুলিল্লাহ, যারাই পড়াশোনা একটু করেছে তাদের টাকা। আমাদের মাথার চুলে এত ঘন চুল ছিল যে চুল বাঁকা হইতো না, চলে গেছে, সব চুল সাফ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, কখন আপনাকে আমাকে নিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। না, জায়েজ নয়, বলছি যে জায়েজ নয়, চুল কৃত্রিম চুল লাগানো জায়েজ নয়। জি। সে একটা মসজিদ বানাতে চায়, এক পাশে হচ্ছে কবরস্থান, আরেক পাশে হচ্ছে গরুর গোয়ালঘর, এখন সেখানে মসজিদ কবরের কাছে মসজিদ করবেন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কবরের কাছে একদিকে কবরস্থান আছে আর একদিকে গোয়াল ঘর আছে, মানে গরু বাঁধার জায়গা, না এরকম জায়গায় মসজিদ করবেন না, কারণ আপনি মরে গেলে শিরক বিদআত করা লোকেরা আসবে আর ওই জায়গায় হয়তো বড় মসজিদ করতে গিয়ে কবর ঢুকিয়ে দিয়ে মসজিদ, এইরকমই হয়েছে। সুতরাং কবর থেকে দূরে মসজিদ তৈরি করবেন। জি।